हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। जगत गुरु शिल प्रभुपाद की जय, पतित पावन गुरु महाराज की जय। আগের দিন আমাদের হয়েছিল সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। তো এবার আমরা আজকে আজকে করব সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোক। কে কে পড়তে চান আপনারা হ্যান্ড রেজ করবেন। কারা কারা সংস্কৃত শ্লোকটা পড়তে চান তারা হ্যান্ড রেজ করবেন আগে। সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোক। সবাই সপ্তম অধ্যায়টা বের করি আমরা। সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোক। আচ্ছা, রিনা মাতাজি আগে হাত তুলেছেন, রিনা মাতাজি শুরু করুন। তারপরে মিনতি মাতাজি এবং সুনীতি মাতাজি। বহু বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবানমাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মাহাত্মা সুদুর্লভ। আচ্ছা, এবার মিনতি মাতাজি। हरे कृष्ण प्रणाम सकल वैष्णव प्रणाम। जय श्री प्रभुपाद के जय। बहुनां जन्म नामन्ते ज्ञानवान् प्रपद्यते वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभः। ওকে, মিনতি মাতাজি। এই সুনীতি মাতাজি। হরে কৃষ্ণ। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। শ্যামা কান্তা কিশোরী মাতাজি। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। नूनं जन्म नामन्ते ज्ञानो वर्णं प्रपद्यन्ते वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभः। মাতাজি ট্রান্সলেশন পড়তে পারেন। মুখস্থ করাটা অনুবাদ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। অনেক ধন্যবাদ মাতাজি। সুনীতি মাতাজি ট্রান্সলেশনটা আরেকবার পড়েন। অনুবাদ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বপ্রকারের পরম কারণ জেনে আমার শরণাগত হন। সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। হরি বল। তাৎপর্য কারা কারা পড়বেন আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, যারা যারা পড়বেন। আচ্ছা, রিনা মাতাজি আপনি শুরু করুন। আর কোনো হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি না। বহু প্রভু আচ্ছা, আমি বহু সবাইকে একটু মিউট করে দিই, 1 মিনিট। আমি সবাইকে একটু মিউট করে দিয়ে হ্যাঁ, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা না আসে। মাতাজি আনমিউট করে নিন, রিনা মাতাজি। বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কম অনুষ্ঠান করার ফলে জীব এই পারমার্থিক কর্ম। বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। মাতাজি আরেকবার পারমার্থিক পড়ুন ওই উপলব্ধি লাইনটা, ওই প্রথম থেকে আরেকবার পড়ুন। ওটা হচ্ছে পারমার্থিক কর্ম।
আপনি বহু কম বহু বলছিলেন তো, জন্মে পারমার্থিক কর্ম। আচ্ছা, বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড় বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে। কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। ঠিক আছে, এটি এবার সুনীতি মাতাজি। অনেক ধন্যবাদ রিনা মাতাজি। হরে কৃষ্ণ। প্রথম থেকে পড়বো প্রভু? না, তারপর থেকে এটি বুঝতে। মাতাজি যে কি পড়েছে কিছুই শোনা যায়নি প্রভু এখন। আপনাদের সবারই কি তাই? আমি কিন্তু শুনতে পেয়েছি। ও, আচ্ছা। আচ্ছা, তাহলে প্রথম আচ্ছা, থেকে পড়ুন। আমি শুনতে পেয়েছি, কোনো কারণে হয়তো ভলিউম কম ছিল। ঠিক আছে, আপনি প্রথম থেকে আরেকবার পড়ুন তাহলে। বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করে, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষ বাদের প্রতি আকৃষ্ট থাকে। কিন্তু ক্রমে ক্রমে সে যখন উন্নতি লাভ করে, তখন সে বুঝতে পারে যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত কর্তব্য কর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটা বুঝতে তার মানে পেরে তার মানে মাতাজি, আমরা একটু বোঝার চেষ্টা করি। তার মানে এক কথায় বলতে গেলে, আমরা ভক্তি যোগ বলতে অনেকেই মনে করি জাস্ট ভক্তি করব, আমার ভগবানের প্রতি ভালোবাসা আছে, আমি ভগবানের কে অনেক ভালোবাসি বা ভক্তি করি, আমার ভক্তিতে আমার মন টইটুম্বুর পরিপূর্ণ হোক, অনেক ভক্তি আমার মধ্যে। আমাদের মনের মধ্যে যখন এরকম বাসনা আসে বা এরকম মনে হয়, বা আমরা যখন এরকম যদি কারো মনের মধ্যে আসে, তখন বুঝতে হবে যে এটা ঠিক নয়। ভক্তিযোগ মানে পারমার্থিক জীবনে অনেক ক্রিয়াকর্ম থাকে, অনেক অ্যাক্টিভিটি থাকে। ভক্তিযোগ মানে ভগবানের সেবাময় কাজে নিয়োজিত হওয়া। ঠিক আছে, আহ, এই লাইনটাতে দেখুন, লাস্টে যিনি বলছেন যে কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, হ্যাঁ, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে। সেটা জড়জাগতিক ক্রিয়াকর্ম নয়, অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে, তাকে বলা হয় ভক্তিযোগ। মানে ভক্তিযোগ মানে শুধু একটা ভাব নয়। ক্লিয়ার? এই জায়গাটা আমরা যেন ভালোভাবে বুঝতে পারি। ভক্তিযোগ মানে মনের একটা ভাব নয়, যেমন অনেক ভক্তি আছে, আমি ভগবানকে অনেক ভালোবাসি, দেন হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটি, রাইট? আমি যে বলছি ভগবানকে ভালোবাসি, তার আমার নিদর্শন কি, আমি কি কাজ করছি? হ্যাঁ, আমি 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 কি আমার মনের মতো করে কাজ করছি? আমার নিজের মনে হচ্ছে হ্যাঁ ভগবানকে ভালোবাসি বলেই তো আমি এটা করছি। কোথায় তার প্রমাণ? আমাদের প্রমাণ কোথায় পাবো আমরা কোনো জিনিস যে ঠিক মতো করছি কিনা? আমরা পাবো হচ্ছে গুরু, সাধু, শাস্ত্র, রাইট? মনে থাকবে সবার, সবার মনে আছে আশা করি। যে কি তার প্রমাণ? মানে আমাদের রাইট, আমরা ডাইরেকশনে চলছি কিনা। মানে আজকে হরিদাস পাল একটা কথা বললেন, জগন্নাথ চক্রবর্তী একটা কথা বললেন, এদের কথা ঠিক না ভুল? কার কথা শুনবো কিভাবে? গুরু, সাধু, শাস্ত্র, এই তিনটে হচ্ছে সত্যের আধার, আমাদের ডাইরেকশন দেবেন। এটার উপরে আমরা বুঝতে হবে যে আমাদের কোন অ্যাক্টিভিটিটা, কোন কাজটা, আমাদের দিকটা ঠিক আছে কিনা, আমাদের ভাবনা চিন্তাগুলো ঠিক ডাইরেকশনে আছে কিনা। তো এই জন্যই আমাদের শুদ্ধ পরম্পরায় থাকা দরকার, যেখান থেকে আমরা ঠিকভাবে ডাইরেকশন পেতে পারি, ঠিকভাবে গাইডেন্স পেতে পারি। সেইভাবে আমাদের ক্রিয়াকর্মগুলো, আমাদের অপ্রাকৃত ক্রিয়াকর্মগুলো আমাদের মন গড়া, মনোপ্রসূত না হয়। হ্যাঁ, সেটাকে বলে ভক্তিযোগ। ভক্তিযোগ মানে অ্যাক্টিভিটি, ভগবানের সেবার জন্য কাজ করা। আচ্ছা, তার মানে ভক্তিযোগ মানে সেবামূলক কাজ করা, তার মানে যখন আমি সংসারের জন্য সেবা করছি, সেটা তো ভক্তিযোগ নয়, রাইট? এবার সবাই হাত নামিয়ে ফেলুন, যারা আগে হাত তুলেছিলেন। আমি দেখেছি শিল্পী মাতাজি, মিনতি মাতাজি এর পরে পড়বেন। আপনারা সবাই হ্যান্ড নামিয়ে ফেলুন। এবার একটা প্রশ্ন আছে। তার মানে আমরা যে ঘরের, আমরা অনেকবার আলোচনা করেছি, কিন্তু বুঝতে চাই যে আমাদের ডাইজেশন,
আমাদের ঠিক মতো ডাইজেস্ট বা আত্তীকরণ হয়েছে কিনা, আমরা হজম করতে পেরেছি কিনা। এই জন্য কাইন্ডলি এই প্রশ্নটার উত্তর দিন, আপনারা হ্যান্ড রেজ করবেন। তা আমি বলছি যে গুরু পরম্পরার, প্রামাণিক পরম্পরার অধীনে থেকে যখন আমি ভগবানের অপ্রাকৃত কাজকর্ম করব, সেটাকে বলছে ভক্তিযোগ। শিল্পী মাতাজি, আমি আপনার হ্যান্ডটাকে নামিয়ে ফেলছি, হ্যাঁ, কারণ একটা প্রশ্ন করছি, সেইবার আপনারা উত্তর দিলেন, বুঝতে পারবো এই প্রশ্নের জন্য কারা কারা আপনারা হ্যান্ড রাইজ করছেন। আচ্ছা, তার মানে যখন আমরা সংসারের সেবা করছি, আমরা যখন সংসারে বাচ্চাদের বা ধরুন হাজবেন্ড ওয়াইফকে দেখছে, ওয়াইফ হাজবেন্ডকে দেখছে, সংসারে যাবতীয় কত, এটা কি ভক্তিযোগ নাকি ভক্তিযোগের বাইরে? এটা কি অপ্রাকৃত কর্ম নাকি প্রাকৃত কর্ম? একজন হাত তুলেছেন, সদানন্দিনী মাতাজি। আর কে দেখি? সুনীতি মাতাজি, মিনতি মাতাজিও হাত তুলেছেন। আচ্ছা, সদানন্দিনী মাতাজি, শুরু করো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমরা যদি কৃষ্ণের সেবা করি ভক্তিযোগে এবং সংসারটাকে মনে করি কৃষ্ণের সংসার, সেক্ষেত্রে আমার সংসারের সবাইকে সেবা করাটাই আমার ভক্তিমূলক, ভক্তিযোগী সেবা করা হবে। আচ্ছা এটা আমি মনে করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মৌসুমী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমরা যখন ভগবানকে মেইন মানে ভগবানকে কেন্দ্রে রেখে যখন আমরা সংসারে সমস্ত দায়িত্ব কর্তব্য করব, এই সংসারের কেন্দ্রবিন্দু হচ্ছে ভগবান, এবং তার সেবার জন্য সবকিছু মিলাই যখন আমরা সবকিছু করবো প্রভু, তখন সেটা ভক্তিযোগ। আচ্ছা, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কোথাও একটা নয়েজ হচ্ছে আবারও। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। একদম ঠিক, যে তার মানে আমরা সংসারের যে অ্যাক্টিভিটি গুলো করব, সংসারের যে কাজ করব, সেখানে আমাদের খুব ভালো চেতনার দরকার আছে। আমাদের সংস্থাটার নাম কি? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, রাইট? তো খুব ইম্পর্টেন্ট কিন্তু এই নামটা, শিল প্রভুপাদ এমনি এমনি নাম দিয়ে দেননি, ওনার মনের মধ্যে এসছে, নাম দিয়ে দিয়েছেন, তাই না? ওনাকে অনেক ভক্তরা জিজ্ঞেস করেছিলেন যে শিল প্রভুপাদ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস না রেখে আপনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস রাখুন, অনেক লোক বেশি চলে আসবে, অনেক লোক বেশি আকর্ষিত হবে। যখনই আপনি কৃষ্ণ দিয়ে দেবেন, তখনই এটা হয়ে যাবে ভেরি স্পেসিফিক টু হিন্দু বা সনাতনী, রাইট? শিল প্রভুপাদ এখানেও আপোষ করেননি। দেখুন, 4 নিয়মের তো পালনে আপোষ করেনই, কারণ এটা গুরু পরম্পরার বিরুদ্ধে, রাইট? প্রামাণিক গুরু পরম্পরার এইটা হচ্ছে নিয়ম, যে কিসে আমার বিজনেস ভালো হবে, কিসে আমার ফায়দা বেশি হবে, তা না, একেবারে 4 নিয়মের পালন তো আমাদের করতেই হবে। তার পাশাপাশি এই যে নামটা রেখেছে সংস্থার, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তার ভাবনার অমৃত, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। তা আমাদের কনসাসনেসটা যতটা আমাদের টুয়ার্ডস যাবে যে আমি কৃষ্ণের সংসার করছি, কি কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্মসার, কৃষ্ণের সংসার করছি। সুতরাং এই ভাবনাটা এমন না যে আমি আপনাকে বলছি মানে আমি 100%, আপনারা সবাই 5%, তা নয়, উল্টোটাও হতে পারে, আমি 5%, আপনারা কেউ অলরেডি 10%, কেউ 90%, কেউ 70%। যার ভাবনা যত বেশি এই দিকে থাকবে, তার ভক্তিযোগে অগ্রসর তত তাড়াতাড়ি, সে জীবনের 24 ঘন্টার মধ্যে বেশি ভক্তিযোগ পালন করছে। কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত রস আস্বাদন করছে বেশি, কারণ সে যখন হাজবেন্ডের, সন্তানের বাড়ি পরিষ্কার করছে, বাড়ির জন্য রান্না করছে, অনেকেই মনে করে নেন, থ্যাংক ইউ মঞ্জুবাসিনী মাতাজি, আগে মৌসুমী ছিল তো আমি তাই মৌসুমী নামেই ডেকেছি। এই জন্য আপনার নামটা আপডেট করে দেবেন, অনেক কষ্ট করে গুরুদেবের দেওয়া এই নাম সবসময় আপডেট করে রাখবেন, এইটাই আপডেট করে রাখবেন খুব কেয়ারফুলি। হ্যাঁ, যে আমাদের গুরুদেবের কাছে যেতে গেলে অনেক অনেক কষ্ট করে, অনেক অনেক সাধ্য সাধনার পরে আমরা, গুরুদেব নিজের টাইম ইনভেস্ট করে আমাদের নামটা দিয়েছেন, খুব ইম্পর্টেন্ট। এই জন্য নামটা সবাই আমরা যেন এটাই আমরা চর্চা করি একে অপরকে। হুম। তো কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তখন এই ভাবনার রসটা আমরা আস্বাদন করতে পারবো যদি আমাদের ভাবনাটা এরকম থাকে। আমি আপনাদের সবাইকে বোঝাতে পারছি? না হলে কোনো প্রশ্ন থাকলে এখানে হ্যান্ড রেজ করবেন। আমরা ভালো করে বুঝে বুঝে এগোতে চাই। মানে আমি সংসার করছি, এই একই সংসার, মনে করেন আপনি কাজে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, বাজারটা নর্মাল অ্যাক্টিভিটি, প্রাকৃত কর্ম। কিন্তু যখনই আপনি বাজারে গিয়ে, প্রথমে কি আসবে? না, আমি বাজার করছি, গিরিরাজের কি পছন্দ, কৃষ্ণার কি পছন্দ, জগন্নাথের কি পছন্দ, আমার গোপালের কি পছন্দ, প্রথমে আসবে না। কিন্তু প্রথমে না আসলেও, যেমন প্রথমে কি আমাদের শুদ্ধ নাম আসে? আসে না।
প্রথমে আসে না, প্রথমে হয় অপরাধযুক্ত নাম, তারপরে হয় কি নামাভাস, তাই না? ধীরে ধীরে আমরা শুদ্ধ নামের দিকে এগিয়ে যাই। সেরকম আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, যেমন অনেকে আপনাদের দেখেছেন যে অনেকে গুঁতো লাগলে কি বলে, উরে বাবা, এরকম বলে কিনা, ও বাবা মরে গেলাম এরকম বলে কিনা, ও মারে এরকম বলে কিনা। কিন্তু কনসিয়াসনেসটা চেঞ্জ করতে হয়, ইচ্ছা করে আমাদের বলতে হয়, ও কৃষ্ণা। প্রথমে আসবে না, প্রথমে প্র্যাকটিস করতে হয় এটা। আমি জানি অনেক ভক্তকে আমি দেখেছি যে তারা প্র্যাকটিস করতে করতে এখন এমন হয়ে গেছে, মানে ন্যাচারালি চলে আসে, তারা ও কৃষ্ণা ছাড়া আর কিছু আসেই না। কিন্তু আমি জানি তাদের কাছ থেকে দেখেছি বহু আগে ওরে মা ওরে বাবা এগুলোই আসতো। এখন সে বাইরের লোকের সাথে কথা বলতে গেলেও হরে কৃষ্ণ আগে বলে তারপরে বোঝে যে হরে কৃষ্ণ বুঝবে কিনা। অনেক সময় হয়, এটা হয়, দেখবেন আপনাদের সবার অভিজ্ঞতা আছে কম বেশি। তো সেরকম আমাদের প্রথমে বাজারে গেলে কি করতে হবে, যেমন আমাদের এই ভক্তদের মধ্যে একজন আছেন, কিছুদিন আগেই বলছিলেন যে আহ, আজকে জগন্নাথ কি তার ছেলে মেয়ের জন্মদিন, আমাদের এখনই আছেন, আমাদের সঙ্গেই আছেন, আমি নাম উচ্চারণ করছি না। তো সেই ভক্তের তার ছেলে মেয়ের জন্মদিন, তো তাদের জন্য তার ছেলে মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা কি খাবে। এটা না জিজ্ঞেস করে বলা আছে, বল আজকে গোপালের জন্য কি রান্না করবো বিউটিফুল না? মানে তারা বলবে তাদের যেটা ইচ্ছা করছে, তারা গোপাল বলবে মা আজকে গোপালের জন্য, এবং তো সত্যি তাই, আমার খুব ভালো লেগেছে, এটা অপূর্ব লেগেছে, নাইস টেকনিক। তো এইগুলো হচ্ছে আমাদের টেকনিক বের করতে হবে, যেন যেন তেন প্রকারেণ। আমাদের এটা খুব ভালো করে বুঝতে হবে। দেখুন আমরা একটা পথে এগোচ্ছি, তো এখানে কিছু সতর্কতা আছে আর কিছু ইজি টেকনিক আছে, টিপস আছে না, যে কি করে তাড়াতাড়ি টিকিটটা পাওয়া যায়। অনেক সময় আছে না, লোককে টাকা দিলে তৎকালের টিকিটটা তাড়াতাড়ি পেয়ে যায়, ট্রেনের টিকিটটা পেয়ে যায়, লাইনে দাঁড়াতে হয় না। তো এগুলোতে কোনো দোষ নেই, এটা তৎকাল সিস্টেমটা করেই দিয়েছে রেলের গভর্নমেন্ট, এতে কোনো দোষ নেই, আমার টিকিট পেতে হবে, আমি পাচ্ছি, তাই না? সেই রকম আমাদের কিছু ট্রিপস আছে, কি জিনিসগুলো করলে আমরা ভক্তিপথে তাড়াতাড়ি এগোতে পারবো। আবার কিছু সতর্কতা আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে এই যে এই জিনিসগুলো। তো ওই ভক্ত তার ছেলে মেয়েকে জিজ্ঞেস করছে আজকে আজকে গোপালের জন্য কি রান্না করব বল। তো ছেলে মেয়ে উত্তর দিচ্ছে, তার মেয়ে উত্তর দিচ্ছে বা ছেলে উত্তর দিচ্ছে এরকম, মা আজকে গোপালের জন্য এটা করো, সাম্বার করো বা এই করো বা চাটনি করো বা এই ধোসা করো, গোপালের জন্য অ্যাকচুয়ালি কিন্তু ওদের খেতে ইচ্ছে করছে, এবং মাও বুঝতে পারছে, সন্তানরাও বুঝতে পারছে। দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল। এই টেকনিক গুলো আমাদের সবার অ্যাপ্লাই করা উচিত, রাইট? বাজারে গেলাম, আজকে জগন্নাথের জন্য এই বাজার করব, নিজেদের মধ্যে আলোচনা করে নিতে হয়। হাজবেন্ড হয়তো বাজার করছে যে আমার ভাই আসবে তার জন্য রান্না করব, বা হাজবেন্ড হয়তো বাজার করছে এই জন্য যে আজকে আমার এটা খেতে ইচ্ছে করছে, আজকে একটু কলার মোচা নিয়ে আসি, কলার মোচা অনেকদিন খাই না, মোচা ঘন্ট, বা ঝিঙে পোস্ত খাই না, এরকম। তখন আমাদের নিজের থেকে ইচ্ছা করে এটা বলতে হবে, আজকে চলো জগন্নাথকে কলার মোচা অফার করি আজকে তুমি একটু কলার মোচা রান্না করো, জগন্নাথকে অফার করি। কারণ জগন্নাথ চেয়েছে কি চাইনি পরের কথা, কারণ আমার হৃদয়ের মধ্যেই পরমাত্মা রূপে জগন্নাথ এই ইচ্ছা প্রকাশ করছে। তো সেটাকে, এটা হচ্ছে সত্যি কথা, এটা কিন্তু মিথ্যে কথা না। আমার মধ্যে কেন ঝিঙে পোস্ত খেতে ইচ্ছে করবে, আমার ভেতরের যে আত্মা, সেটা আমার ঝিঙে পোস্তের প্রতি করছে, তখন জগন্নাথ সিগন্যাল দিচ্ছে, তাই না? গৌর নিতাই বলছে আজকে আমাকে মোচা খাওয়াও, হ্যাঁ আজকে আমাকে চাল কুমড়ো দিয়ে পায়েস খাওয়াও। তো সেইটাই আমরা বলবো যে আজকে আমার এটা ইচ্ছে করছে। এগুলো যেমন সিম্পল টেকনিক, তো এগুলো করলে প্রাকৃত কর্মটা অপ্রাকৃত কর্মে ট্রান্সফার হয়, বুঝতে পারছি? তো সেই বাজার যখন আমি করতে যাচ্ছে, আমার হাজবেন্ড তিনি নাম করুক আর না করুক, ভালো করে বুঝুন। অনেকের আছে যে হয়তো হাজবেন্ড ফেভারেবল ওয়াইফ নয়, ওয়াইফ ফেভারেবল হাজবেন্ড নয়, কেউ হয়তো এক একজন এক এক স্তরে। আমরা যেমন গৌরাঙ্গ কুটিতেও এক একজন এক এক রকম স্তরে আছি, সবাই তো একরকম নই আমরা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে অনেক অনেক উচ্চ স্তরে, যেমন সকালে যখন চ্যান্টিং হয়, আর কেউ না থাকুক আপনি দুজনকে পাবেন, একজনকে তো পাবেনই, সেটা হচ্ছে সুলোচনা মাতাজি, দুজনকে পাবেনি অনন্ত বিলাস প্রভু, তিনজনকে পাবেনি সদানন্দিনী মাতাজি, এরকম কয়েকজন কমন, মানে একদম রেগুলার, মিস করবে না। এবং তাদের পরিস্থিতি এখন অনুকূলে, কৃষ্ণের কৃপায় তাদের শরীর তাদের পরিস্থিতি অনুকূলে। আমার কাউকে মাঝে মাঝে খুব আফসোস হয়, মাঝে মাঝে দেখা যাচ্ছে আমি জয়েন করব, তখন দেখা যাচ্ছে বাবা আসো তুলসী এসে দাঁড়িয়ে আছে, বাবা আসো, ও আমার ছেলে ঘুমাবে না, ও ঘুম থেকে "এই, তুই কেন উঠলি, তুই ভালো ঘুমাচ্ছিলি"। তো বিভিন্ন রকমের পরিস্থিতি থাকে, কিন্তু সেরকম
আমাদের বুঝতে হবে যে কোন কোন টেকনিক গুলো আমরা অ্যাপ্লাই করলে ভক্তিপথে তাড়াতাড়ি। তো ভোরবেলা চ্যান্টিংটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন লাইন ঘাট ক্লিয়ার থাকে, আমাদের ব্রেন ফাঁকা থাকে। হ্যাঁ। তো প্রাকৃত কর্ম আর অপ্রাকৃত কর্ম নিয়ে কথা হচ্ছিল। তো অনেকেই দেখবেন যে ফেভারেবল না, তারা হয়তো ভোরবেলা চ্যান্টিং করছে না বা পারছে না এবং চাইছেও না। অনেকেই আছে, আমি অনেকের হাজব্যান্ড ওয়াইফ জানি চ্যান্টিংও করে কিন্তু ভোরবেলা ইচ্ছাই নাই। চ্যান্টিং করলাম তো, তুমি দুমালা করতে বললে করলাম তো, আপনি ভোরবেলা আবার ভোরবেলা করতে হবে কেন? এই ধরনের অ্যাডিশনাল। এই জন্য আমরা কিছু করব না, আমরা আমাদের আপনজনদের না কোনো ভক্তের সাথে কানেক্ট করিয়ে দেব। আমরা প্রার্থনা করব। আমাদের যারা নিজস্ব লোক আছে, আমরা নিজেরা প্রিচিং করতে যাব না, এটা ডেঞ্জারাস জিনিস। বাবা মা হাজবেন্ড ওয়াইফ নিজেরা প্রিচিং করতে যাবেন না। যদি যান, আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারছে, ওটা হবে না, হবে না, হবে না, ওটা হয় না। ওটা আপনি ভালোবাসা দিয়ে, ওটা আপনি আপনার প্রার্থনা দিয়ে ওই ওই জায়গায় নিতে পারেন। কিন্তু নিজে যদি বোঝাতে চান, উল্টো হিতে বিপরীত হয়ে যাবে। নিজেকে ভালো ভক্ত হতে হবে, তখন সে তার ভালোবাসার টানে প্রিয়জন যে, সে আস্তে আস্তে পরিবর্তন হবে। এটা তার প্রসেস, এই প্রসেসগুলো শিখতে হয়, ভালো করে বুঝতে হয়। হুম, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। তো প্রাকৃত কর্ম অপ্রাকৃত করার প্রসেসটা কি এইরকম। এবার যে ফেভারেবল নয়, তাকে ভক্তিমূলক কাজে কি করে নিয়োজিত করবেন? আমরা আপনারা অনেকেই দেখেছি বলে, প্রভু জানেন উনি কি হাজবেন্ড কি ওয়াইফ, আমি কারো নামও নিচ্ছি না, কোনো ঘটনা স্পেসিফিক বলছি না, যে জানেন তো উনি চ্যান্টিং করে না, উনি মাত্র করতে পারে কিন্তু অনেক সময় আছে কিন্তু করবে না। আপনি জাজ করার কে? আমরা জাজ করতে যাচ্ছি কেন? আপনি বুদ্ধি দিয়ে ওনাকে এনগেজ করুন। যখন বাজারে যাচ্ছে বলো আজকে জগন্নাথের জন্য এই নিয়ে আসো, আজকে জগন্নাথকে এই এই পিঠাটা খাওয়াবো, বা আমি এই জগন্নাথকে এটা খাওয়াবো, বা গৌর নিতাইকে আজকে কলার মোচা খাওয়াবো। তো উনি এসে যখন দেবে, তখন আপনি হাসি মুখে বলেন, না তুমি বলো না যে আজকে কলার মতো তুমি খাবে, বলো জগন্নাথের জন্য খাবে, হাসি মুখে। আমাদের জানতে হবে আমাদের রোল কি। আমরা মাঝে মাঝে মাতব্বর হয়ে পড়ি, ওয়াইফ হিসেবে কখনো কখনো মা হয়ে পড়ি। মা হওয়ার জায়গা আছে, খাবার পরিবেশন করার সময় আপনারা মা হবেন, এটা শাস্ত্রে বলছে। মা যখন তখন হতে গেলে মুশকিল। হ্যাঁ, যারা মাতাজিরা আছেন, মা হতে হয় তখন খাবার পরিবেশন করার সময় মায়ের মতো। হ্যাঁ, যখন বুদ্ধি বা পরামর্শ দেবেন, তখন করেন সুমন্ত্রী একাকা, একা, একাকিত্বে খুব ভালো পরিবেশ দেখে, তার পরিস্থিতি আছে ভালো করে সেবা করার পরে মুড দেখে কথা বলতে হয়। হ্যাঁ, এটা মাতাজিদের খুব ভালো করে বোঝা উচিত। আর প্রভুরা কি করে? প্রভুদের দায়িত্ব আমি এখন যাচ্ছি না, অনেক দায়িত্ব আছে। তার মধ্যে আমি এখন এই দুটো স্পেসিফিক জিনিস হচ্ছে খুব বেসিক্যালি মাতাজিদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এইভাবে আমরা এনগেজ করতে পারি। যখন সে বাজার করে নিয়ে আসছে, বাজার তো করবেই, বাজার তো করবেই, তাই না? হাজবেন্ডরা বা বাবারা বাজার করবে, তখন সে কি করলো? গৌরনীতায় সেবা করা হয়ে গেল তার। গৌরনীতায়ের জন্য বাজার করলো, খাবে কিন্তু ঘরের পরিবারকে। কিন্তু কি করবে? সে রান্না করার পরে ভগবানকে ভোগ নিবেদন করা হলো, পুরো ব্যাপারটাই হয়ে গেল অনেক অনেক পাওয়ারফুল। কি সহজ না ভক্তিযোগ! এই জন্য এই পার্পটে এই সেন্টেন্সটাতে বলছে, শিল প্রভুপাদ বলছেন যে অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে ভক্তিযোগ, এটাকে বলে হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ মানে একটা ভাবনা না, আমার অনেক ভক্তি আছে, ভগবানকে আমি অনেক ভালোবাসি। কি করেন? চ্যান্টিং করেন? ও করতে হয় না, আমি সারাক্ষণ কৃষ্ণের কথা চিন্তা করি। এগুলো হচ্ছে মানে, এগুলো হচ্ছে জাস্ট পাগলের প্রলাপ বকা। হ্যাঁ, এর কোনো মানে নেই, কোনো গাইডেন্স নেই। আপনি সারাক্ষণ চিন্তা করছেন কি করছেন তার প্রমাণ কি? আমি যদি আমার বাচ্চার ক্ষেত্রে, আমরা অনেক সময় এই উদাহরণটা দেই, তাই না? আমি বাচ্চাকে আমি অনেক ভালোবাসি, বাচ্চার ডাইপার চেঞ্জ করছি না, বাচ্চাকে খাওয়াচ্ছি না, স্নান করাচ্ছি না, বাচ্চার সাথে খেলছি না, এদিকে বাচ্চাকে ভালোবাসি। এটা কেমন করে হয়? এটা হয় না, এটা আপনারা বুঝতেই পারছেন, এটা হয় না। ঠিক সেরকম আমরা ভগবানকে ভালোবাসি, তার কিছু কাজকর্ম আছে। ভগবান বলেছেন যে আমার যিনি পরম্পরায়, আমি যাকে পাঠিয়েছি তোমার জন্য, তোমার হাত ধরার জন্য যেই মাধ্যমকে পাঠিয়েছি, তুমি যাচাই বিচাই করে নাও, তুমি বোকার মতো হাত ধরো না, ভালো করে দেখো তার অ্যাক্টিভিটি কি। ভালো করে দেখো, মানে দীক্ষা যার কাছ থেকে নিয়ে নিও না। প্রামাণিক গুরু আমি বলে দিয়েছি বা অমুকে একটা প্রামাণিক গুরু পরম্পরা থেকে এসছে বলেই তার কাছ থেকে দীক্ষা নিও না। তাকে আগে জানো, বোঝো, তার সম্বন্ধে শোনো, তার তার যারা ডিসাইপেল তাদের গুণগত মান দেখো। তাই নয় কি? আমরা বাজারে একটা জিনিস কিনবো, একদিনের জন্য রান্না করব, আমরা বিচার করে দেখি না? আমরা তো বিচার করে দেখি যে এই জিনিসটা ভালো কিনা, এই জিনিসটা টাটকা কিনা, এর মধ্যে ভেজাল আছে কিনা, এটার মধ্যে কেমিক্যাল দেয়া আছে কিনা, তাই না? এটার দাম কত? তো যখন আমরা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করব, আমাদেরও এটা দরকার।
আমাদেরও এটা দরকার যেন আমরা ভালো করে বুঝে নিই। তো সহজভাবে কি করে বুঝবো? কে বলবেন সহজভাবে কি করে বুঝবো? একজন হ্যান্ড রেজ করুন, যে কোনো কয়েকজন, যারা যাদের আপনার মনে আছে। আমি চাই, গুরুকে চিনবো কেমন করে? আমি তো বললাম গুরু সাধু শাস্ত্র, আমি এক কথায় বলে দিলাম গুরু সাধু শাস্ত্র বলা খুব সহজ। শাস্ত্র মানে স্ক্রিপচার, গুরুদেব মানে হচ্ছে প্রামাণিক গুরুদেব, তিনি দীক্ষা গুরু শিক্ষা গুরু, কি করে চিনবো? আর হচ্ছে শাস্ত্র গুরু, আর হচ্ছে সাধু, সাধু মানে সাধুজন, যারা হচ্ছে সাধুর মতন আচরণ করেন, সাধুর কথা বলেন, তার বাইরে কথা বলেন না। গুরু চিনবো কি করে? তিনটে সহজ প্রসেস আছে। যারা যারা হাত তুলেছেন তার মধ্যে সুনীতি মাতাজি, মিনতি মাতাজি এবং পুষ্পমুখী মাতাজি। পুষ্পমুখী মাতাজি, আপনিও নামটা আপডেট করে নিন, পুষ্পমুখী দেবী দাসী। হরে কৃষ্ণ প্রভু। ওকে প্রভু। হ্যাঁ বলেন মাতাজি, কি করে গুরু চিনবো? গুরুদেবকে কি শিষ্যকে করে- গুরু শিষ্যদেরকে দেখে, শিষ্যদের হ্যাঁ, এটা হচ্ছে একদম সহজ পন্থা, কিন্তু আমি তিনটে পন্থা জানতে চাইছি, যেহেতু আপনারা অ্যাডভান্স সবাই ক্লাস করেন। আজকে আমাদের ইন পার্সন যে ক্লাস হবে না, যেটা আমাদের ইন পার্সন প্রতি মাসে হয়, প্রতি মাসের তৃতীয় রবিবার, যারা মিশিগানে থাকেন তাদের জন্য ইন পার্সন যে ক্লাসটা হয়, যারা নিউ কামার, তারা যদি এই অ্যান্সারটা দেয় আমি মেনে নেব একদম। যদি আমি একজনকে দেখি, একটা টিচারকে কি করে চিনবো? তার স্টুডেন্টদের দেখে, রাইট? তার স্টুডেন্টদের কোয়ালিটি কি, কোথায় কোথায় পড়াশোনা করছে, কেমন তারা সাকসেসফুল হয়েছে লাইফে, রাইট? একটা স্কুলকে চিনবো কেমন করে? স্কুলের রেপুটেশন কি করে তৈরি হয়? এইভাবে না, এটা সহজ পন্থা, কিন্তু এটাই একমাত্র পন্থা না, এটা একদম ইজি প্রসেস। মানে কুইকলি যদি আমি অ্যাসেস করতে চাই, তাহলে তার ডিসাইপেলদের দেখে শিখবো। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদের ডিসাইপেলদের দেখলে বোঝা যাবে শিল প্রভুপাদ কি। সহজ প্রসেস, কিন্তু শুধুই কি তাই? তিনটে প্রসেস আছে মাতাজি। এটা হচ্ছে 3 নাম্বার, প্রথম দুটো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার ইজি প্রসেস, কিন্তু আরো তিনটে একদম প্রামাণিক প্রসেস আছে। মনে আছে পুষ্পমুখী মাতাজি? তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুরুকে কোথা থেকে আসতে হবে? গুরু পরম্পরা থাকে। হ্যাঁ, প্রামাণিক পরম্পরা। এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার। মানে তিনি গুরু হবেন কি হবেন না পরের কথা, কিন্তু প্রামাণিক পরম্পরা থেকে না হলে, তিনি যদি মধুর মধুর কথা বলেন, দেখতে খুব ভালো ভালো মানুষ আমি অনেক জায়গায় দেখেছি। আম, আমাদের, আমি অনেক জায়গায় ফেসও করি, প্রভু আমার দীক্ষা হয়ে গেছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি সহজভাবে সবাইকে, যে আপনি যখন দীক্ষা নিয়েছেন, গুরুদেব কি তখন প্রসাদ খান, বা আপনাকে কি প্রসাদ খেতে উপদেশ দিয়েছেন? তখন ওনারা বলেন, অধিকাংশ ক্ষেত্রে 99% ক্ষেত্রে অ্যান্সার আসেন না। আমি বলি আমার গুরুদেবের নাম জানার দরকার নেই। অনেকে বলেন আমি অমুক গুরু, আমি বলে আমাকে ক্ষমা করবেন, আমি কারো নাম শুনতে চাই না। মানে নাম পরে শুনবো, আগে এইটুকু বলেন। কারণ যারা কথা বলছেন তারা অধিকাংশ লোকই হয়তো কেউ প্রভুজিরা হলে কেউ কোনো কোনোভাবে কোনো মাদকাসক্ত, তারা মাঝে মধ্যে সিগারেট খাচ্ছেন, চা খাচ্ছেন, পান চিবোচ্ছেন, খেতে খেতে বলছেন আমার দীক্ষা হয়ে গেছে। কোনো মাতাজি পান চিবোতে চিবোতে একটু চুন নিয়েও বলছেন, চুনটা আর একবার নিয়ে বলছেন বাবু আমার দীক্ষা হয়ে গেছে অনেক আগে। তো এরকম বললে তো মুশকিল, তাই না? তাই আমরা আবার সত্যি কথাই বলতে হবে, কিন্তু সত্যি কথা যেন আবার অপ্রিয় না হয়। ওই জন্য হাত জোর করে বিনম্র ভাবে যখন জিজ্ঞেস করা হয়, তখন বলছে আমাদের দীক্ষা হয়ে গেছে, আমার বাবা আর মার, আমার যখন বিয়ে হয়েছে তখনই দুজনকে বসিয়ে দীক্ষা দিয়ে দিয়েছে। তখন এই কথা বললে হবে না, আরে কি বলেন এগুলো দীক্ষা নাকি, আমাদের ইসকনের আপনি জানেন, এইসব কথা বললে হবে না, তারা সেই প্ল্যাটফর্মে নেই। এগুলো বললে গড়বড় হয়ে যাবে, সে দ্বিতীয় দিন আসবে না, কারণ কাউকে অপমান করা যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই অপমানের পাত্র, আমরা সবাই ওইখান থেকেই এসেছি, তাই না? ওরকমই আমাদের ধ্যান ধারণা ছিল। কিন্তু তাদের খুব ভালোভাবে জিজ্ঞেস করতে হবে, আপনি যখন দীক্ষা নিয়েছেন, গুরুদেব উনি কি প্রসাদ পান, উনি কি হরিনাম দিয়েছেন আপনাকে? আমি একজনের কাছ থেকে অনুভব করি, হ্যাঁ প্রভু, আমার গুরুদেব প্রসাদ না, উনি একাদশী, উনি কত বছর একাদশীরই মানে উনি একাদশী ছাড়াও একাদশী করেন, খুব ভালো কথা। আপনাকে কি বলেছেন আপনাকে প্রসাদ পেতে হবে, বা অ্যাটলিস্ট আমিষ খাওয়া চলবে না? বলেছেন চেষ্টা করো তুমি যখন পারো। আমি বললাম এই আমার আর আর তৃতীয় প্রশ্নে আর যাওয়ার দরকার নেই। মানে আপনি চুরি করছেন, যখন মন চাবে চুরি করবেন না। আকাজ কুকাজ করছেন, যখন মন চাবে চেষ্টা করুন আকাজ কুকাজ কম করতে। মানে এইরকম কথা বললে কোন বুদ্ধিমান লোক আছে বলুন তো, কোন শিক্ষিত লোক আছে? আমি ডিগ্রির কথা বলছি না, শিক্ষিত মানে অ্যাকচুয়াল শিক্ষিত, ভেতরে যা শিক্ষা বলে একটা শব্দ আছে। তো সে বুঝবে না যে আমি চোর আছি, আমাকে পরিবর্তন হতেই বলছে না, একটা বোগাস পার্টি বাড়াচ্ছে, দল বাড়াচ্ছে, সংখ্যা বাড়াচ্ছে। উনি একাদশী ব্রত পালন করেন কিনা, প্রতিদিন খান কিনা,
আপনাদের চৈতন্য চরিতামৃতের থেকে একটা ঘটনা বলি, মনে পড়বে আপনাদের? অনেক একদিন আমি বলেছিলাম এটা ক্লাসে, যে চৈতন্য চরিতামৃতের মধ্যে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন। সবাই জানেন এটা, শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন। ওই সময় ওই সময় খুব, দেখুন, ভগবান যখন সংকীর্তন করতেন রাস্তাঘাটে তখন সবাই তার কৃপা পেতেন, রাইট? এটা জানেন। সেকেন্ড সেকেন্ড ফেজ, আর একটা লেভেল যখন রাত্রিবেলায় শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন নবদ্বীপে, তখন বিশেষ একটা গ্রুপ ছিল, সবাই ওখানে যোগদান করতে পারতেন না। সকালে যখন রাস্তাঘাটে কীর্তন করছেন তখন, বা যখন জগন্নাথ জগন্নাথ পুরীর রাস্তায় কীর্তন করতেন তখনকার যারা মানে সেই কৃপা পেতেন, তারা কিন্তু শ্রীবাস অঙ্গনের, তারা এক নন। ঠিক আছে? সেইখানে শ্রীবাস অঙ্গনে একজন সাধু আসেন। তিনি দুধ খেয়ে থাকেন, একাদশী নয়, শুধু শুধু অনলি মিল্ক, নাথিং এলস। মানে ফ্রুটসও খান না, শুধু মিল্ক, দুধ খান। উনি সবসময় দুধ খান, মানে বছরের পর বছর, এমন না দিন, মাস বা সপ্তাহ বা এক বছর, উনি বছরের পর বছর শুধু দুধ খান। তো উনি শ্রীবাস ঠাকুরকে অনুরোধ করেছেন, আমি মহাপ্রভুর সংকীর্তনে যোগদান করতে চাই, আমি একটু দেখতে চাই, আমাকে এই কৃপা দিন। তো শ্রীবাস ভক্তের হৃদয় অনেক কমল হয় না, তো শ্রীবাস প্রভু, হ্যাঁ, শ্রীবাস আমাদের অনেকটা অনন্ত বিলাস প্রভু টাইপের। তো শ্রীবাস তাকে অনুমতি দিয়েছেন, আসো আসো। কিন্তু দেখো, মহাপ্রভু তো খুব চুজি এই ব্যাপারে। মহাপ্রভু তার অনুমতি ছাড়া আমরা কাউকে ঢোকাতে পারি না। কিন্তু তুমি যখন চেয়েছো, আমার খুব ইচ্ছা করছে তোমাকে এই সুযোগ দিতে, তুমি একটা কাজ করো, ওই বস্তার ওই একটা ঝুড়ি আছে, ঝুড়ির পেছনে লুকিয়ে থাকো, তুমি ওই সংকীর্তনের স্বাদ নাও, কিন্তু তুমি সামনে এসো না, মহাপ্রভুর রসভঙ্গ হতে পারে। তো এইদিকে মহাপ্রভু এসছেন, সেদিন কীর্তন করছেন, সংকীর্তন করছেন, হঠাৎ করে কীর্তন থামিয়ে বলেন, শ্রীবাস, ওহে শ্রীবাস, আজকে আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না। এখানে কেউ একজন আছে যার থাকার কথা না। এখানে কেউ একজন আছে যার থাকার কথা না, কে আছে শ্রীবাস? তখন শ্রীবাস ঠাকুর হাত জোর করে বলছেন, মহাপ্রভু, তখন পুরো ঘটনা বললেন, যে এরকম একজন এসছেন, উনি খুব অস্টিয়ার, অনেক পাওয়ারফুল, উনি অন্ন পর্যন্ত প্রসাদ নেন না, উনি শুধু দুধ প্রসাদ নেন, দুধ, মানে দুধ খাওয়া সাধু। তো তিনি আসছেন, তিনি চেয়েছেন, মহাপ্রভু আমি তো আপনার অনুমতি ছাড়াই তাকে অনুমতি দিয়েছি। তিনি বলে, বের করে আনো। বের করে আসে, এবার বলে, ঘাড় ধরে বের করে, ঘাড় ধরে এখান থেকে বের করে দাও। ভালো করে মনে করে বুঝবেন ব্যাপারটা, এটা বোঝার আছে। এইটুকু শুনে যদি কাট করে দেই তাহলে আবার গড়বড়। পরবর্তীতে এই জন্য রেকর্ডিং করতে চাই না, কারণ যারা রেকর্ডিং শুনবেন, এইটুকু শুনে যদি কেউ বন্ধ করে দেন, তাহলে তার কিন্তু একটা লং ইনফরমেশন চলে গেল তাদের কাছে সারা জীবনের জন্য। তো মহাপ্রভু বললেন, ওকে ঘাড় ধরে বের করে দাও। শ্রীবাস ঠাকুর চাইছেন না, বুকটা ফেটে যাচ্ছে, এ কি বলছেন, যে ঘাড় ধরে বের করে দেবো? একজন সাধু এত অস্ট্রিয়ার, তোমাকে ভালোবেসে দেখতে আসছে, কি করবে? মহাপ্রভুর আজ্ঞা। এই হচ্ছে আজ্ঞাকারী দাস, এই হচ্ছে শিষ্যদের, এই হচ্ছে ভগবানের ভক্তদের স্বভাব। মানে বুক ফেটে যাচ্ছে, চাইছে না, অনেক আমতা আমতা করে, কি করবে? ঘাড় ধরে তো আর বের করে দিয়ে যায় না, তাকে আস্তে করে বের করে দিয়েছেন। তাকে, দুধ খাওয়া সাধুকে। কি তার অপরাধ? সেইখানে প্রবেশ করেছে মহাপ্রভু। সে যখন বাইরে বের করেছেন, বাইরে বের করার পরে সে হাউমাউ করে কাঁদছে, কাঁদার পরে সে বলছেন, আমি বুঝতে পারছি যে আমার আমার কোনো যোগ্যতা নেই মহাপ্রভুর এখানে প্রবেশ করার। আমি আমি কোনো যোগ্যতা অর্জন করিনি, আমি আপনাদের পায়ের ধূলিকণারও যোগ্য না, কিন্তু আমার মনের মধ্যে গর্ব চলে এসেছিল যে আমি দুধ খেয়ে থাকি, আমি দুধ খাওয়া সাধু, মানে শুধু দুধ খেয়ে থাকি। কত লোকে অন্ন নেয়, কত লোকে একাদশী করতে স্ট্রাগল করে, রাইট? আমাদের মনের মধ্যে আসে কিনা, আমরা চিন্তা করবো এই ঘটনা থেকে। কেউ কেউ যদি আমরা ব্রত পালন করি, নিরামিষ করে, প্রভু আমি তো আবার একাদশীতে কিছু নাই না। আপনি নেন না তো বলছেন কেন? নেন না, ভালো কথা। সাধনা সবসময় সিক্রেট রাখার কথা। হুম। যাই হোক, কে ফল নেবে কে না নেবে, আমাদের সব নিয়ম জানা থাকবে, যে যার শরীর পরিস্থিতি অনুযায়ী করবে। কারো সাথে কারো আমরা তুলনা করব না, কাউকে দেখে আমরা যাচাই করার চেষ্টা করবো না আমি কত বেটার। আমরা অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করবো, আর আমি আমার আগের দিন থেকে বেটার কিনা এটা চেষ্টা করবো। আমরা সবাই যেন এটা বুঝি। কম্পেয়ার করব নিজের সাথে, কম্পিটিশন নিজের সাথে, অপরের সাথে নয়। ডেঞ্জারাস জিনিস, ডেঞ্জারাস জিনিস এটা। তো যখন তার মনের মধ্যে এই ভাবনা এসছে,
যে আমি তো যোগ্য নেই, আমি তো, আমার কোনো যোগ্যতা নেই, আমার মধ্যে অহংকার চলে এসেছিল। মহাপ্রভু অন্তর্যামী, তাই আমাকে এখান থেকে বের করে দিয়েছে। আমি আমি মহাপ্রভু দর্শনের যোগ্য নই। হ্যাঁ, আপনি আমাকে কৃপা করেছেন, অনেক ধন্যবাদ। যখন এরকম অনুভূতি হয়েছে, মহাপ্রভু সত্যি তো অন্তর্যামী, তাই না? মহাপ্রভু তো আমাদের হৃদয়ে বাস করেন। মহাপ্রভু তখন আরেক ভক্তকে দিয়ে ডেকে পাচ্ছে, ওকে ডাকো, ওকে ভেতরে ডাকো। এইটা হচ্ছে কোয়ালিফিকেশন। ডিয়ার ডিভোটিস, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আলোচনা করছি। আমরা এরপরে শ্রীমদ্ ভাগবতম পড়বো, আমরা চৈতন্য চরিতামৃত পড়বো। শ্রীমদ্ ভগবদ গীতা মুখের বাণী, ভগবানের মুখের বাণী। শ্রীমদ্ ভাগবতম ভগবানের হৃদয়ের কথা, তার ভক্তদের কথা, ভগবানের পাস টাইম। শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবানের মাইন্ড। কেন মাইন্ড? এখান থেকে বোঝা যায় কেমন করে আমরা গোলক বৃন্দাবনে, কেমন করে আমরা ভগবানের পার্ষদ হতে পারি, কেমন করে আমরা আমাদের স্বরূপ ফিরে পেতে পারি। আমাদের প্রত্যেকের স্বরূপ আছে, কি করে ফিরে পেতে পারি? এইটা হচ্ছে কোয়ালিফিকেশন, এইটা হচ্ছে বেসিক কোয়ালিফিকেশন, এইটা হচ্ছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। তারপরে এইটা হলেই ভগবানের করুণা হয়। যখন আমাদের মধ্যে ভেতর থেকে, উপরের দেখানো না, উপরের দেখানো না, কার সাথে অভিনয় করব, সবচেয়ে বড় ছালিয়া, সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে তিনি, কার সাথে অভিনয় করব, ভেতর থেকে যখন আমাদের এই ভাবটা আসে যে আমার কোনো যোগ্যতা নেই, আমার আমার যোগ্যতা কিচ্ছু না। যেমন মুকুন্দের হয়েছে, মুকুন্দকে বলেছিল তুমি এই জন্মে কেন, তোমাকে আমি 10 লক্ষ জন্ম পরে, হ্যাঁ, 10 লক্ষ জন্ম পরে তোমাকে আমি দর্শন দেব। মুকুন্দ তাতেই নামছে, আরে আমি 10 লক্ষ জন্ম পরে তো আনন্দ পাবো। তো আমাদের এই সাইট নেই। এই যে আমি এখন কথা বলছি, আমার মধ্যে, আমি আবার বলছি, আমার মধ্যে হয়তো 5%, আপনাদের কারোর মধ্যে 35%, আপনাদের কারোর মধ্যে 55%। এখানে তুলনা করার দরকার নেই, কিন্তু আমরা সবাই যেন এটা বুঝি এবং এই পথে হাঁটা শুরু করি। 5% থেকে কোনোদিন হয়তো কারো কৃপায়, বৈষ্ণবদের কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায় হয়তো আমার হয়ে যাবে 70%। কে জানে, আমি আজকে 5% বা আমি আজকে 15%, হয়ে যাবে 75%, আমি অগ্রসর হতে পারবো, এই কোয়ালিটি আমার মধ্যে আসবে। আপনাদের মধ্যে অলরেডি হয়তো কেউ 45%, 65%, তারা হয়তো 95% হয়ে যাবেন, 100% হয়ে যাবেন, কে জানে। কিন্তু আমাদের নিজেদের নিয়ে ভাববো, আমরা অন্যকে নিয়ে না। পরিবারের লোককেও পরে ভাববো। পরিবারের লোককে কেন পরে ভাববো? তাদের সার্ভ করতে হবে। আমি যখন ভালো ভক্ত হব, তখন পরিবারের লোক তার বেনিফিট পাবে, তারা তাড়াতাড়ি হবে। যত ভালো ভক্ত হব, যত বেশি ভগবানের প্রিয় হব, পরিবারের লোক তত বেশি তাড়াতাড়ি ফেভারেবল হবে। এটা ফ্যাক্ট, এটা লিখে রাখতে পারি, এটাই হচ্ছে ফ্যাক্ট। কিন্তু আমরা উল্টোটা করি। আমরা কি করি? দোষারোপ করি। দোষারোপ করতে থাকি, চলে তো না। আবারও বলছি যে এইখানে বলছি মানে কিন্তু আমি পারফেক্ট না। আমি হয়তো দোষারোপ করি 20%, আপনারা হয়তো দোষারোপ করেন 5%। তো দোষারোপ করি, তো এইটা ভালো করে বুঝতে হবে যে কোয়ালিফিকেশন কি। যেমন এই দুধ খাওয়া সাধুর এই চিত্তের মধ্যে পরিবর্তন আসলে, আমার কোনো যোগ্যতা নেই, শুধু দুধ খেয়ে আসছি, আমার মধ্যে অহংকার গ্রো করেছে। হ্যাঁ, আমি আমার ভগবানের যারা নিজজন, তাদের থেকেও আমি নিজেকে বড় মনে করা শুরু করেছি। তো এইটা হচ্ছে কোয়ালিফিকেশন। কেন বলছিলাম এই কথাটা, কেন প্রসঙ্গে আসলাম, এই প্রসঙ্গে কেন এলাম? মঞ্জুর ভাসিনী মাতাজি, আপনি হ্যান্ড রেজ করেছেন, হাতটা নামিয়ে দিলাম, এখন পরে আমি আসছি। কেন এই কথা বলছিলাম, কি প্রসঙ্গে? গুরু চেনার, গুরু চেনার উপায় কি? প্রামাণিক পরম্পরা থেকে থাকতে হবে। না হলে এই দুধ খাওয়া সাধুর মতন ঘটনা হবে। না হলে আমরা আমাদের মতন করে তৈরি করবো। আমরা মনে করি এই তো আমি করছি। আপনি কতক্ষণ সেবা করেন? আপনি তো 20 মিনিট সেবা করেন, আমি 2 ঘন্টা ধরে সেবা করি। একজন মাতাজিকে কিছুদিন আগে আমি মিট করেছিলাম, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি সকালবেলা চ্যান্টিং এ জয়েন করুন। তো মাতাজি বলছিলেন যে আমার কিছু ক্রিয়াকর্ম থাকে, সেই ক্রিয়াকর্মগুলো আমি বললাম আপনার কি ঘুম থেকে উঠতে দেরি হয়? বলে না 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 না, আমি 5টার মধ্যে, 5:30টার মধ্যে উঠে যাই। আমি বললাম আপনি 30 মিনিটের মতো জয়েন করুন। বলে আমার কিছু ক্রিয়াকর্ম থাকে, সেইগুলো করে ডান করতে করতে আমার মোটামুটি 7টা, 7:30টা বেজে যায়। আমি ওনাকে বোঝাতে পারছি না সেই জায়গায় উনি এখনো আসেননি। যেদিন উনি ওই জায়গা থেকে এই জায়গায় আসবেন, এই জায়গা বলতে আমি আর কিছু বোঝাতে চাচ্ছি না, যেদিন উনি বুঝবেন যে প্রামাণিক পরম্পরা এবং শিষ্য হওয়া কাকে বলে। শিষ্য হওয়া মানে দীক্ষা নেওয়া না। আপনারা অনেকেই কিন্তু অলরেডি শিষ্য, কিন্তু দীক্ষিত হননি এখনো। দ্যাট ইজ বেটার। আপনারা এখনো অনেকে দীক্ষা হননি, কিন্তু অলরেডি শিষ্য, শিষ্যত্ব গ্রহণ করে নিয়েছে। দ্যাট ইজ বিউটিফুল কোয়ালিটি। তার মানে আপনারা যেদিন আপনাদের এই অফিসিয়াল ডেজিগনেশন চলে আসবে, সেদিন আপনাদের আটকানো মুশকিল।
আপনাদের অগ্রগতি হবে একদম দেখার মতন, কারণ আপনারা অলরেডি শিষ্য হওয়ার কোয়ালিটি অর্জন করে নিয়েছেন। শিষ্য মানে যে শাসনের অধিকারী। বুঝতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট। ক্রিয়াকর্ম ভগবানকেই স্নান সবকিছু করাচ্ছি, কিন্তু আমি মিস করে ফেলছি। আমি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে আর চ্যান্টিং না করি তাহলে মিস না? ব্রহ্ম মুহূর্তে উঠে আমি মঙ্গল আরতি না করি আমি মিস না? আসল কাজটা করছি না তো। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট। কেউ যদি বলে এই মাত্র প্রভু বললেন পরিবারের জন্য রান্না করা ইম্পর্টেন্ট কিনা, হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু আপনার হাতে যদি সুযোগ থাকে ব্রহ্ম মুহূর্তে উঠে চ্যান্টিং করার, আপনি সেটা না করে যদি রান্না করেন, যেই রান্নাটা আপনার পরে করলেও হতো, কোনো কিছু যায় আসে না। আপনি জাস্ট আপনার কাজকর্ম ডান করার জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে রান্না টান্না করে রেডি থাকলেন, গড়বড় করে ফেললেন না প্রায়োরিটি। আমাদের গুরু পরম্পরা এইভাবে শেখায়নি। ভোরবেলা উঠে স্নান করে নিজেকে শরীরটাকে ফ্রেশ করে তিলক সেবা করে হুম জপ করা। যদি কোনো পরিস্থিতিতে এটা না করা সম্ভব হয়, অ্যাটলিস্ট জপ করা। পুরো 16 মালা জপ হচ্ছে না, কারো 8 মালা করেন, 8 মালা হচ্ছে না, 4 মালা করা, না হচ্ছে 2 মালা করা। মঙ্গল আরতি করা, ভালো করে ডেইটির সামনে গিয়ে মঙ্গল আরতি করা যাচ্ছে না, 2 মিনিট 5 মিনিটের মধ্যে। আজকে আমরা যেমন মঙ্গল আরতি করলাম, এরপর থেকে কন্টিনিউ হবে প্রতি রবিবার। আমি থাকি বা না থাকি, অনন্ত বিলাস প্রভু কন্টিনিউ করবে প্রতি রবিবার। এখানকার টাইম ইস্টার্ন টাইম 6টা 45-এ, 4টে 45-এ আমাদের রাধাকুঞ্জ বিহারীর ওখানে মঙ্গল আরতি হয় ভোর 4টে। যেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে জয়েন করছি, আমরা গৃহস্থ, আমাদের জপ শুরু হবে তো অ্যাজ ইট ইজ, যেরকম 5টার থেকে শুরু হয়, ভোর 5টা থেকে। কিন্তু মঙ্গল আরতি জাস্ট 5 মিনিটের, আমি আজকে ঘড়ি দেখে নোট নোট করেছি। মঙ্গল আরতি এবং শ্রী শিষ্টাষ্টকম ডান হয়েছে, এটা গুরুত্বপূর্ণ প্রেয়ার। মঙ্গল আরতি সংসার দাবা নরলীর লোক, এই গুরুবাষ্টকম, আর এই শিষ্টাষ্টকম শ্রী চৈতন্য মহাপ্রভুর এই 8টা ভার্স এত গুরুত্বপূর্ণ। আর এই 8টা ভার্সের উপর আমরা ক্লাস নেব, খুব শীঘ্রই নেব, খুব শীঘ্রই নেব, বিশেষভাবে হয়তো ভাগ করে নেব, একদিনে না নেওয়া সম্ভব হলে 2 দিনে নেব। এত গুরুত্বপূর্ণ এই 8টা ভার্স, এটা যদি আমি এর অর্থটা বুঝে আমি একবার চ্যান্টিং করি, আমার ময়লা চিত্তের মধ্যে যে ময়লাটা আছে পরিবর্তন হবেই হবে, ক্লিন হবেই হবে। তখন আমি দেখতে পারবো। আমাদের প্রবলেমটা কি, আমরা আয়না পরিষ্কার না করেই আমরা নিজেদের চেহারা দেখা শুরু করতে যাই, তখন প্রবলেমটা হয়। আয়নাটা যদি ধুলো পলি পড়া থাকে, বলুন না আমরা কেমন করে নিজেদের চেহারা দেখবো? বিকৃত চেহারা দেখবো না তো। চিত্ত আমাদের হৃদয়টাকে পরিষ্কার না করলে আমরা বুঝবো না কোনটা রাইট কোনটা রং। কেউ এসে বলে দেবে এটা রাইট ওটাই রাইট, আমরা বুঝবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি না। না চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তো চিত্ত দর্পণ, চিত্তরূপ যে দর্পণ, তাকে মার্জনা করা খুবই, মানে তাকে পরিষ্কার করা খুবই প্রয়োজন। সেটাই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তো আমরা প্রত্যেক এই গৌরাঙ্গ কুটিতে এখন থেকে প্রত্যেক রবিবারে, অ্যাটলিস্ট রবিবারে, যাতে সবার আস্তে আস্তে আমরা এটাতে নেব প্রতিদিন। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে প্রতিদিন হবে মঙ্গল আরতি 5 মিনিটের জন্য এবং শ্রী শিষ্টাষ্টকম। তারপরে 10 মিনিটের জন্য রিডিং হবে প্রতিদিন। ভবিষ্যতে, খুব অদূর ভবিষ্যতে এটা শুরু হবে। কিন্তু এখন প্রতি রবিবার যাতে সবাই জয়েন করতে পারেন, বেশি সংখ্যক লোক জয়েন করতে পারেন। হ্যাঁ, 6টা 45-এ আমাদের 5 মিনিটের মঙ্গল আরতি এবং শ্রী শিষ্টাষ্টকম করলাম, ডান। আবার আমরা চ্যান্টিং এ ফিরে আসবো, যা যতক্ষণ লাগে, যে যখন উঠেছেন কন্টিনিউ। এটা দিয়ে দিন শুরু। আপনাদের কাছে একটা বছর বলছি, 6 মাস থেকে 1 বছর, যে যেখানে আছেন এটা করে দেখুন, জীবনের মনের কি পরিবর্তন হয়। আমূল পরিবর্তন হবে। প্রবলেম উইল বি দেয়ার বাট ইউ উইল নট সাফার। হ্যাঁ, ইউ উইল নট বি এফেক্টেড এনিমোর। সমস্যা চারিদিকে থাকবেই, যেমন আছে থাকবেই, বিভিন্ন পরিস্থিতিতে এর কোনো পরিবর্তন হবে না, সমস্যা থাকবে। কিন্তু আমরা এতে জর্জরিত হব না, আমরা এতে পিষ্ট হব না। এবং আমরা কতটা আনন্দ পাবো, আনন্দম প্রতিবর্ধনম প্রতিপদম পূর্ণম মিতস্বাদনম সর্বাত্ম স্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রতি পদে পদে আনন্দ বাড়বে, ভক্ত সঙ্গের জন্য আমাদের পিপাসা বাড়বে, হরিনামের জন্য আমাদের পিপাসা বাড়বে। আবারও বলছি, আমরা সবাইকে কি কম্পিটিশনটা করব নিজের সাথে। আমার আগে কোনো পিপাসা ছিল না, এখন 2 মালা করতে খুব ভালো লাগে, দ্যাট ইজ প্রোগ্রেস। আমার এখন 4 মালা করতে খুব ভালো লাগে, দ্যাট ইজ প্রোগ্রেস। আমার এখন ভোরবেলা উঠে আমি সপ্তাহে 2 দিন চ্যান্টিং করতে পারি গ্রুপে, দ্যাট ইজ প্রোগ্রেস। বুঝতে পারছি? আমি অন্যকে দেখবো না, অন্যকে দেখে অনুপ্রেরণা নেব, কিন্তু অন্যকে ভাবতে যাব না, কারণ তার দেশ আলাদা, তার বডি আলাদা, তার নাম আলাদা, তার বাবা আলাদা, তার মা আলাদা,
তার সমস্ত কিছু আলাদা, তার সিচুয়েশন আলাদা, তার হাজবেন্ড ওয়াইফ আলাদা, তার পরিবেশ পরিস্থিতি আলাদা, হ্যাঁ, তার সন্তান আলাদা, সন্তানদের বয়সও আলাদা, কখনোই মিলবে না। কখনোই আমরা অন্যকে নিয়ে চিন্তা করব না যদি আমাদের দায়িত্ব দেয়া না হয় গুরু পরম্পরা থেকে। মনে করুন আপনাদের মধ্যে কাউকে দায়িত্ব দেয়া হয়েছে, আপনাদের যারা সিনিয়র কেউ দায়িত্ব দিয়েছে, আপনি ওনার দেখাশোনা করবেন, বা আপনি এই 4 জনের দেখাশোনা করবেন, বা আপনি আপনার পাড়ার এই ভক্তদের গাইড করবেন। তখন আপনার অধিকার আছে তারা কখন কি করলো, কবে কি করছে না সেটা বলার। তাদের জন্য অ্যাজ এ মুড অফ সার্ভেন্ট আপনি পালন করছেন কি টিচারের ভূমিকা, শাসন করছেন, বাবা অভিভাবকের ভূমিকা পালন করছেন, কিন্তু অ্যাজ এ মুড অফ সার্ভেন্ট। কারণ আমাকে গুরুদেব এই আজ্ঞা দিয়েছেন। গুরুদেব ফোন করে বলেননি, কিন্তু গুরু পরম্পরা থেকে আমাকে আজ্ঞা এসছে, তখন ফাইন। কিন্তু যদি আমাদের এই আজ্ঞা না থাকে তাহলে আমরা করতে পারি না, ডেঞ্জারাস। ইভেন আমরা জানি রং, আরেকজনকে বললে অনুপ্রেরণা দিতে পারি ওয়ান অন ওয়ান, আমরা একে অপরের হাত ধরতে পারি। মাতাজি বা প্রভুজি আপনি তো অনেকদিন ধরে চ্যান্টিং জয়েন করছেন না, যদি আমাদের সেম লেভেলে থাকে, ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে মর্যাদা অতিক্রম না হয় এখানে। যদি আমাদের সেম লেভেলে থাকে, আমরা একই রকম, আমরা একই সাথে দীক্ষা হয়েছে, বা আমাদের একই সাথে আমাদের পথ চলা, আমাদের একই মেন্টালিটি, তিনিও আমাকে ওই জায়গায় রাখেন, এরকম মেন্টালিটি একে অপরকে, আপনাকে তো দেখছি না অনেকদিন, কি ব্যাপার, হ্যাঁ, এগুলোতে কোনো দোষ নেই। হ্যাঁ, মাতাজি আপনার শরীর ঠিক আছে তো আপনি চ্যান্টিং এ আসছেন না, আপনি ক্লাসে জয়েন করছেন না, এগুলো ফাইন। কিন্তু মাতব্বরি করা বা খবরদারি করা, যেটা আমরা বাংলা ভাষায় বলি, বা অভিভাবকত্ব ফলানো, টিচার হওয়া, এটা না। আমরা শুধু আমাদের টিচার হব, প্রার্থনা করবো ইন্টেন্সলি যেন আমাদের উন্নতি হয়। আর যদি আমার কোনো কনসার্ন থাকে তাহলে আমাদের যিনি অভিভাবক তাকে জানানো। যেমন ইসকন টেম্পল গুলো কিভাবে চলে জানেন, আপনাদের একটা ভালো সিক্রেট জানাই। অন্য অন্য টেম্পলে দেখবেন যে আরে এই প্রেসিডেন্ট পাল্টে যাচ্ছে, এই বছর এক প্রেসিডেন্ট, এই বছর এক কমিটি, তার পরের বছর এক কমিটি। আমি আমাদের এখানে অনেক টেম্পলে দেখি, এবং এই কমিটিতে নাই ওই কমিটি, মানে কে কমিটিতে যাবে এটা নিয়ে খুব তোড়জোড় থাকে, কে কে পাওয়ারে যাবে। আর ইসকন টেম্পল গুলোতে হয় পাওয়ার নিয়ে কেউ মাথাই ব্যথা করে না, অধিকাংশ 99% ইসকন টেম্পল। ইভেন আমাদের এখানে যিনি আছে মোর দেন 30 ইয়ার্স, 35 ইয়ার্স উনি টেম্পল প্রেসিডেন্ট, ওনারই যা ডিসিশন নেওয়ার নেয়, এটা সাধনার উপরে বেস করে আসে, সিনিয়রিটির উপরে বেস করে আসে। উনি ছাতার মতন ধরে রেখেছেন, মানে ব্লাড দিয়ে হলেও পুরো কংগ্রিগেশনকে সার্ভ করছেন, দ্যাট ইজ হিজ কোয়ালিটি। তো এইভাবে আমাদের চলে। তো আমাদের কি করতে হয়, আমরা কি করছি না করছি সেগুলো লোকাল টেম্পলকে অবগত করতে হয়। আমাদের একজন শিক্ষা গুরু থাকে, এরকম কেউ থাকে না, এটা হচ্ছে গুরু পরম্পরা, এটা হচ্ছে প্রামাণিক পরম্পরা। জবাবদিহিতা থাকে যে একজনকে রিপোর্ট দিতে হয়, একজনকে রিপোর্ট দিতে হয়, আমাদের প্রোগ্রেস জানাতে হয়, অ্যাজ এ মুড অফ সার্ভেন্ট। বুঝতে পারছি? তো এটা হচ্ছে প্রামাণিক পরম্পরা। আবার ফিরে আসি, তো গুরুদেবের জন্য প্রথম শর্ত হচ্ছে প্রামাণিক পরম্পরা থেকে থাকবেন। দ্বিতীয় হচ্ছে উনি কি থাকবেন, দ্বিতীয় শর্তটা কি কেউ বলবেন, হ্যান্ড রেজ করতে পারেন। প্রামাণিক পরম্পরাতে থেকে থাকবেন। আচ্ছা রিনা মাতাজি আপনি বলুন সেকেন্ডটা কি, থার্ডটা মঞ্জুবাসিনী মাতাজি বলবেন, সেকেন্ডটা কি বলুন রিনা মাতাজি। যিনি সাধু এবং শাস্ত্র অনুযায়ী চলেন, এবং যাকে দেখে আমার ভক্তি বৃদ্ধি হবে, নামে রুচি আসবে, যার সান্নিধ্যে। আচ্ছা মঞ্জুবাসিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমার এটাই মনে ছিল, এই দুইটা আমার মনে ছিল প্রভু, যে হচ্ছে আচ্ছা গুরু আর হচ্ছে সাধু গুরু মানে শাস্ত্র অনুযায়ী চলবে। আচ্ছা, সুনীতি মাতাজি, এটা খুব ইম্পর্টেন্ট। 4 নিয়ম পালন করেন কিনা, উনি 4টে নিয়মে পালন করেন কিনা, এটা। আচ্ছা, আর কেউ? অনন্ত বিলাস বাবু মনে আছে? গুরু আমরা চিনবো কেমন করে, তার প্রাইমারি 3টে কোয়ালিটি কি? আর শিষ্য দেখে, আর সে নিজে উম, মানে তার শিষ্যদের যে কি কোয়ালিটি, সে নিজে শাস্ত্রের কথা বলছে কিনা, আর তার আচরণ। রাইট, রাইট, একদম রাইট। তো ভালো করে আপনারা এটা লিখে নিন, মনে বসিয়ে নিন, কিছু কিছু জিনিস আমাদের স্মরণ করার দরকার আছে জীবনের পরীক্ষাতে। নাম্বার 1 হচ্ছে গুরু প্রামাণিক পরম্পরা থেকে আছেন কিনা, প্রামাণিক পরম্পরা থেকে তিনি গুরু কিনা।
হতে পারেন আর বাদ বাকি সব মিলে আছে, কিন্তু প্রামাণিক পরম্পরা থেকে নেই। তিনি গুরু নন, তিনি ভালো ব্যক্তি, নো প্রবলেম। তাকে প্রণাম করুন, তাকে প্রসাদ খাওয়ান, তাকে শ্রদ্ধা করুন, তার ছবি লাগতে হয় ঘরের মধ্যে রেখে দিন বড় করে, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি গুরু নন, গুরু হতে পারেন না, প্রামাণিক পরম্পরা থেকে ছাড়া হতেই পারেন না গুরু। শিক্ষাগুরু মেবি হতে পারে, মেবি অর মেবি নট, বাট বেটার নট টু হ্যাভ কোনো গাইড বা শিক্ষক। কারণ তিনি নিজেই পরম্পরা না, তার গাইডেন্স নেই, তার প্রপার গাইডেন্স নেই। এটা হচ্ছে নাম্বার ওয়ান, প্রামাণিক পরম্পরা নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা অনেকটাই বলেছেন, এই অনন্ত বিলাস প্রভু যেটা বললেন সেটা পারফেক্ট। সেটা হচ্ছে শাস্ত্রোক্ত কথা বলবেন, শাস্ত্রের কথা বলবেন, শাস্ত্রের কথা বলবেন, শাস্ত্রের কথার বাইরে না, মানে শাস্ত্র অনুযায়ী কথা বলবেন, শাস্ত্রের বহির্ভূত কথা বলবেন না, এবং শাস্ত্রোক্ত আচরণ করবেন। এটা হচ্ছে গুরুর কোয়ালিটি, এই তিনটে কোয়ালিটি। আর ফোর্থ কোয়ালিটি বা ইজি কোয়ালিটি, যেটা আমরা দেখে অনেকেই বুঝতে পারি, যেটা আমরা আগেই আলোচনা করলাম, সেটা হচ্ছে আচ্ছা এই গুরু কিনা, আমি তো এত বুঝবো না, আমি তো নিজেই শাস্ত্র বুঝি না, প্রামাণিক পরম্পরা বুঝি না, তাই না? আমাদের অনেকেরই তো এরকম স্তর। তা আমরা প্রামাণিক পরম্পরা কি তাই বুঝি না, তাই না? শাস্ত্র কি তাই বুঝি না, নিজেই কোনোদিন শাস্ত্র দেখিনি, তাই উনি যে শাস্ত্রোক্ত আচরণ করছেন কি করছেন না আমি কি করে বুঝবো? উনি তো বলছেন বাগদা চিংড়ি না মিষ্টি কুমড়া সহযোগে গলদা চিংড়ি নিরামিষ। তা আমি তো কোনোদিন সংস্কৃত বুঝি না, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক কথা, শাস্ত্রের কথাই বলছেন। উনি বলছেন শাস্ত্রে পেয়েছি। হ্যাঁ, এরকম পাশে মিউজিক চলছে, গলায় মালা পরে আছে, কয়েকটা শিষ্য বসে আছে, তাকে গুরুদেব গুরুদেব বলছে, দারুণ একটা সুগন্ধি একটা ধুতি পাঞ্জাবি পরে আছে, কপালে তিলক দেয়া, গলায় কণ্ঠীর মালা, সংস্কৃত শ্লোকই বলছে। তা আমি তো, আমার মতন অজ্ঞ মূর্খরা মিস্টেক করতে পারে, আমি আমাকে যদি আমি আজকের থেকে 25 বছর আগে নিয়ে যাই, আমিও ভুল বুঝতে পারতাম, তাই না? আমরা আপনারা যে কেউ ভুল বুঝতে পারি। তো না, 100% নয়, প্রামাণিক পরম্পরা থেকে থাকতে হবে। দ্বিতীয়ত শাস্ত্রের কথা বলবে। তৃতীয়ত হচ্ছে শাস্ত্রোক্ত আচরণ করবে। কিন্তু আমরা বুঝবো কেমন করে যদি আমাদের কম জ্ঞান থাকে, আমরা কিছুই বুঝি না। আচ্ছা, বৃক্ষ তোমার নাম কি, ফলে মোর পরিচয়, এটা হচ্ছে ইজি প্রসেস। গুরুদেব কেমন তার শিষ্যদের দেখে বোঝা যায়। শিষ্যরা যদি নেশা ভাঙ করে, শিষ্যরা যদি উল্টোপাল্টা কাজ করে, শিষ্যরা যদি ভগবানের কথা ছাড়া অন্য কথা আলোচনা করে, হ্যাঁ, শিষ্যরা সমস্ত ফিল্ম স্টার, শিষ্যরা সমস্ত হচ্ছে আহ, ক্যাসিনোতে তাদের আড্ডাখানা, তা বোঝাই যাচ্ছে যে এই গুরু কোন গুরু। রাইট? এখন আলাদা কথা, 10 জনের মধ্যে একজন ব্যতিক্রম পাওয়া গেছে, সেটা আলাদা কথা। কিন্তু অধিকাংশ শিষ্যর কোয়ালিটি কি, এটা দেখে গুরুকে মোটামুটি মেজার করা যায়। আমি তার কথা শুনবো, তাকে সে বিচারযোগ্য কিনা, তার পেছনে যে আমি ইনভেস্ট করব টাইম বোঝার জন্য, চেনার জন্য, সেটা কি সেইটুকু টাইম দেওয়ার মতন তিনি যোগ্য কিনা, এটা বোঝা যায় শিষ্যের কোয়ালিটি দেখে। এটা হচ্ছে ইজি প্রসেস। আর আপনারা যেটা বললেন, অনেকে বললেন, সেটা হচ্ছে যে তাকে দেখে ভক্তি বাড়ছে কিনা, এটা হচ্ছে ভক্তদের চেনার উপায়, মানে এই ভক্তের সাথে সঙ্গ করবো কিনা, এটা গুরুর জন্য নয়। হ্যাঁ, গুরুর ক্ষেত্রেও এটা প্রযোজ্য, অবভিয়াসলি প্রযোজ্য, কিন্তু এটা গুরুর জন্য প্রাইমারি ক্রাইটেরিয়া নয়। ক্রাইটেরিয়া হচ্ছে ভক্ত, কোন ভক্তের সঙ্গ করব। হ্যাঁ, তার তার সাথে কথা বলে আমার ভক্তি বাড়ছে কিনা। তার সাথে কথা বলে যদি আমার ভক্তি কমে তাহলে ডেঞ্জারাস। তার সাথে কথা বলে যদি আমার নামে রুচি কমে তাহলে ডেঞ্জারাস। বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আমরা এগিয়ে যাই আরেকটু। আমরা এই শ্লোকে তাৎপর্য পড়ছিলাম। তো আমরা এই লাইনটা পড়লাম, আমরা বললাম যে কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে, এবং তাকে বলা হয় ভক্তিযোগ। আমরা 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকের শিল প্রভুপাদের তাৎপর্য পড়ছি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে। তারপরে কন্টিনিউ করেন মাতাজি। হরে কৃষ্ণ। এটা বুঝতে পেরে সে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয় এবং তার শ্রী চরণ কমলে আত্মনিবেদন করে। এই অবস্থায় সে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। সে বুঝতে পারে এই জড়জগৎ পারমার্থিক বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব, এবং সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনো ভাবে সংযুক্ত, সম্বন্ধযুক্ত। তাই সে বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সবকিছু চিন্তা করে।
বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই ধরনের শরণাগতি অত্যন্ত দুর্লভ। শ্বেতাশ্বেতার উপনিষদের ৩য় অধ্যায়ে খুব সুন্দরভাবে এই শ্লোকটির ব্যাখ্যা করা হয়েছে। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত চ ভূমিং সর্বতো ব্যক্তাত্তি তিষ্ঠ দশাঙ্গুলম পুরুষ এবেদং সর্বং যদ্ভূतं যচ্চ ভবং উতমৃতত্ব সেনা শেষাসু যদ্ তিরোহিত। এই চান্দোক্য শ্লোকটা এই উপনিষদে শ্লোকটা আমার খুব প্রিয় শ্লোক, এই শ্বেতাশ্বর উপনিষদের। হুম। তো এটা আমরা অনেকেই অভিষেক করার সময় এটা আমরা উচ্চারণ করতে পারি। ওং সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষা সহস্রপাদ সভূমি ভূম বিশ্বত বিত্তাত্তদিষ্টাদশাঙ্গুলম পুরুষে ভেদম সর্বম যদ্ভূতম যজ্ঞভাগম পিতামৃতত্তশেষানো অদন্যেনা তিরোহতি। এরপরে আরো আছে, কিন্তু এখানেই 4 লাইনে উল্লেখ করেছে। এটা খুব সুন্দর। হ্যাঁ, পড়ুন মাতাজি। ছান্দোক্য উপনিষদে বলা হয়েছে, নবৈবাচ ন চক্ষুষি ন শ্রোত্রাণি নমনাংসিতা চক্ষুতে প্রাণায়িতে বা চক্ষুতে প্রাণো হি বৈতানি সর্বাণি ভবন্তি। জীব সত্তার দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি কোনো কিছুই আসল জিনিস নয়। সকল শক্তির সামর্থ্যের মূলে আসল জিনিসটি হলো প্রাণ শক্তি। ঠিক সেই রকম ভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হলেন সবকিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, চিন্তা শক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনার শক্তি ইত্যাদি রয়েছে, কিন্তু এসব যদি পরমেশ্বর ভগবানের সম্বন্ধযুক্ত না হয়, তাহলে এগুলির কোনোই গুরুত্ব থাকে না। যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছুই হলেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করে। তুলনীয় ভগবদ্গীতার 7:17 এবং 11:40। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ মাতাজি। তো আমরা আজকে 7ম অধ্যায়ের এই 19 নম্বর শ্লোক পাঠ করলাম, এর সংস্কৃত এবং অনুবাদ এবং এর তাৎপর্য। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। কারো কোনো প্রশ্ন বা কমেন্ট শেষ করার আগে? আজকে আমরা একটু তাড়াতাড়ি শেষ করব। কারো কোনো কমেন্টস বা প্রশ্ন যদি না থাকে? আচ্ছা, শিল্পী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। হ্যাঁ, গুরু চেনার উপায়, এটা প্রথম 1 নাম্বার হলো গুরু প্রামাণিক পরম্পরায় মানে আছে কিনা এটা জানতে হবে। দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয়টা হলো শাস্ত্রের কথা বলেন কিনা, মানে শাস্ত্র সম্মত ভাবে সে চলেন কিনা, আর শাস্ত্রোক্ত আচরণ করেন কিনা। এটা তৃতীয়। আর দ্বিতীয়টা হচ্ছে উনি বলেন হ্যাঁ, কিনা, মানে উনি অন্যকে যখন উপদেশ দিচ্ছেন তখন শাস্ত্রোক্ত উপদেশ দিচ্ছেন কিনা, শাস্ত্রের কথা বলছেন কিনা। আর তৃতীয়টা হচ্ছে নিজের আচরণটাও আবার তাই হবে কিনা। মানে এমন না হয় যে আমি বলছি, যেমন অনেক লোককে দেখা যায় না, সিগারেট খেতে খেতে বলে সিগারেট ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরকম যেন না হয়। হ্যাঁ, তো এরকম যেন না হয়। তিনি যা বলছেন তিনি সেটা পালন করছেন বা সর্বতোভাবে সেটা পালনের জন্যই চেষ্টা করছেন, তাই না? তো এইটাই। হ্যাঁ, তো গুরুদেব চেনার এই 3টে হচ্ছে শাস্ত্রীয় প্রাথমিক, মানে এই 3টেই সবকিছু না, কিন্তু এই 3টে হচ্ছে মুখ্য। তারপরে যাকে দেখলে নামে রুচি হবে, যারকে দর্শন মাত্রে ইউনো ভক্তির উদয় হবে বা ভগবানের নাম স্মরণ হবে, সেগুলো, এগুলো ভক্তদের যেমন কোয়ালিফিকেশন গুরুত্ব বটেই। হ্যাঁ, কিন্তু আরেকটা সহজ ভাবে এটা আমরা আলাদা করে বললাম, সেটা কি, তার শিষ্যের কোয়ালিটি দেখি। যেমন শিল প্রভুপাদকে চিনবো কেমন করে, তাই না?
শিল প্রভুপাদকে চিনবো কেমন করে? শিল প্রভুপাদের যারা শিষ্য আছে তাদের দেখলে আমরা বুঝতে পারি শিল প্রভুপাদ কি, কে ছিলেন। এটা সহজ প্রসেস, এটা হচ্ছে আমাদের ইজি, এটা হচ্ছে ট্রিক্স। ঠিক আছে মাতাজি? হ্যাঁ, হরে কৃষ্ণ ওকে, প্রভু। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ মাতাজি। সুলোচনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। গত ক্লাসের রেকর্ডিংটা আমরা পাইনি। হ্যাঁ, আমি পাঠানো হয়নি, এটা আপনি ভালো মনে করেছেন, তার মানে আপনি অপেক্ষা করছেন, আর কেউ অপেক্ষা করছে। ঠিক আছে, আমাদের ওইটা আপলোড করা হয়নি। আমার আজকেই ভোরবেলায় বা গতকালকেই বোধহয় মনে পড়ছিল, কিন্তু আমি ভাবলাম যে আজকের ক্লাসটা হয়ে যাক, তারপরে ঠিকই পাঠিয়ে আছে। দেবো। ঠিক আছে মাতাজি, এই দুটো রেকর্ডিং এ আমরা আপলোড করে দেবো। হ্যাঁ, ওই ওকে, সুজিত প্রভুর একটু মিস করেছিল, তো ও আমাকে বললো বলতে। হরি বল। মিরাকেল কত কিছু ঘটে আমাদের, আমাদের গৌরাঙ্গ কুটিতে কত রকম, আম, কত রকম, কত রকম, কত ভক্তকে আমরা দেখছি। যে কৃপা, কৃপা এমন একটা জিনিস, যদি আমাদের কখনো ভুল করেও আমাদের ভগবানের প্রতি একটু ভালোবাসা চলে আসে না, সেটা মা দুর্গা হোক না কেন, মা দুর্গা মহান বৈষ্ণবী, হ্যাঁ, বাবা ভোলানাথ হোক না কেন, বাবা ভোলানাথ হচ্ছেন বৈষ্ণবানাং যথাসম্ভব, তার প্রতি যদি আমাদের হৃদয়ের থেকে একটু ভালোবাসা চলে আসে, তাদের করুণা দৃষ্টি আমাদের মধ্যে চলে আসে, আমরা ভগবত ভক্তিতে যাবোই যাবো, এটা তার প্রমাণ। কালী মায়ের কোনো ভক্ত আপনি চিনবেন কেমন করে জানেন? যে আলটিমেটলি সে কোনো হরি ভক্তের সান্নিধ্যে চলে এসেছে, তারা সত্যিকারের কালী ভক্ত। কালী মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করলে কি দেবে? মায়ের কাছে কি আছে? আপনার একটু ভালো করে বুদ্ধি দিয়ে বুঝবেন। আপনাদের তো প্রিচিং করতে হবে, তাই না? তো যদিও আমরা বারবার বলছি যে আপনাদের কিন্তু রেডি হতে হবে পুরো। বলুন তো মায়ের কাছে কি আছে? মা কি দেবে? ব্যাংক ব্যালেন্স? এই তো মন্ত্রী মিনিস্টারদের কাছে আরো বেশি আছে। প্রধানমন্ত্রী, মিনিস্টার, তাই না? এদের কাছে আরো বেশি আছে। যারা চাকরি চায় তাদের জন্য মন্ত্রী মিনিস্টার বেশি ভালো না? মা কালীর কাছে যাওয়ার কি দরকার? মা কালী কোথায় দেবে কি না দেবে দেখতেও তো পাচ্ছি না, কত দিনে দেবে তাও জানি না, কিছু বলছে না। শিব ঠাকুর কখন দেবে জানি না। কিন্তু যদি আমি কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে যাই তাড়াতাড়ি পেয়ে যাব। কারো যদি তোষামোদগিরি করি, তাই না? পূজা করা মানে কি? তাকে, তাকে স্তুতি করা, রাইট? এটাই তো আমরা দেখি। তাহলে দেব দেবতাদের কাছে যাওয়ার দরকার কি? আরে আমাদের এটাও শাস্ত্রের, আমাদের পুরাণে আছে এগুলো, যে আমরা যেন দেব দেবতার কাছে যাই, মন্ত্রী মিনিস্টারদের কাছে না গিয়ে দেব দেবতাদের কাছে যাই। কারণ কি? তারা যে ধনে ধনী, তারা যদি আমাদের উপর তুষ্ট হন, তারা সেই ধন দিয়ে দেবেন আমাদের। হনুমানজির কাছে কি আছে? সীতারাম। মা কালীর কাছে কি, মায়ের কাছে, পার্বতীর কাছে কি আছে? ভগবানের ভক্তি। শিবজি তাকে বলছেন আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনা পরম। হম, সীমন্তনী দ্বীপে রূপে বসে আছেন তিনি আম, উম, মায়াপুরে, শ্রীধাম মায়াপুরে। বিমলা দেবী রূপে তিনি আছেন জগন্নাথ পুরীতে। তার কাছে প্রসাদ আগে যান, এই জন্যই তো মহাপ্রসাদ হয়। তো মায়ের কাছে যদি আমরা ভক্তি সত্যিকারের করি, মা আমি পথ দেখতে পারি না, আমি তোমাকে খুব ভালোবাসি, নো প্রবলেম, দিস ইজ গুড, দিস ইজ অলসো শরণাগতি। যদি আমাদের এরকম শরণাগতি থাকে, তাহলে মা আমাদের কোনো না কোনো ভাবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, ভগবত ভক্তিতে নিয়ে আসবে। যেমন বামাখ্যাপাকে নিয়েছিলেন, বামাখ্যাপা মহাসাধক, বামাখ্যাপাকেও দিয়েছিলেন, মা বলেছিলেন হ্যাঁ, তোকে আমি হরির চরণে দিলাম, মা সেই পাওয়ার আছে। তো এই জন্যই এত দয়ালু কৃষ্ণা আমাদের কাছে, আমাদের গুরুদেবদের গুরু পরম্পরা দিয়ে দিয়েছেন। আমরা যদি ভুলেও যাই, তাহলে যেন আমাদের কাছে তিনি স্মরণ করিয়ে দিতে পারেন। এই জন্য পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেটায়। তা আমাদের কাছে শিল প্রভুপাদ পাঠিয়ে দিয়েছেন। শিল প্রভুপাদ না হলে আপনারা বাংলাদেশেই থাকুন, ইন্ডিয়াতেই থাকুন, আমেরিকাতেই থাকুন, কানাডাতেই থাকুন, কি হতো আমাদের জীবন? অনেক অনেক সৌভাগ্য আমাদের জীবন। তো যেহেতু আমরা মাকে কখনো আমরা ঠিক মতো প্রণাম হয়তো তিনি গ্রহণ করেছেন, বাবা ভোলানাথ ঠিক মতো প্রণাম গ্রহণ করেছেন, তাই জন্য আমাদের জীবনে পরিবর্তন আসে। হ্যাঁ, বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাবে। আমি একটা ডিভোটির কথা শুনছিলাম, অবশ্যই নাম করব না। তো আহ, তাকে তাকে গুরুদেব যেভাবে দর্শন দিয়েছেন, তাকে গুরুদেব যেভাবে আম, যেভাবে কৃপা করেছেন, সেটা অনেকেরই অনেক অনেক দীক্ষিত ভক্তর জীবনেও আসে না। এই জন্য কার যে কোথায় জীবনের যাত্রা শুরু হবে, কার যে কোথায় অলরেডি শেষ হয়ে গেছিল গত গত জন্মে, আমরা কেউ জানি না। তো আমরা সবাই যেন এটা বুঝতে পারি যে এটা দুর্লভ সুযোগ ভক্ত সঙ্গ করা। এবার কি হয়েছে, হয়তো আমি পারছি না, আমি কিন্তু চাইছি তো, এইটা ইম্পর্টেন্ট। আমি চাইছি তো, পারছি না, ইটস ওকে। আপনি যদি বুঝে যান না আমি পারছি, তাহলে তো সেই দুধ খাওয়া সাধ্য হয়ে গেল, ডেঞ্জারাস। আমি অনেক বড় হয়ে গেছি,
পারছি না এই ভাবনাটা ভালো, হ্যাঁ, কিন্তু চেষ্টাটা যেন আমাদের আন্তরিক থাকে। পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, হয়তো থাকবেও না, হয়তো একটু হবে, কিছুদিনের জন্য হবে, সেটা কৃষ্ণা জানে। কিন্তু আমরা যেন সজাতীয় স্নিগ্ধ সঙ্গে থাকি, আমাদের যেন ডিটারমিনেশন থাকে যে আমরা যেন গুরুর আশ্রয়ে থাকি, আমরা যেন প্রপার শিষ্য হতে পারি, দীক্ষিত হয়েই বসে না থাকি। দীক্ষা একটা গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, কোনো অংশেই কম নয়। কারণ দীক্ষার জন্য তৈরি হওয়া, দীক্ষার জন্য মানসিকতা তৈরি করা, তার জন্য কোনো একজন বরিষ্ঠ ভক্তের তত্ত্বাবধানে থাকা, হ্যাঁ, সেইভাবে বড় হওয়া, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু অনেকেই ভুল করেন, দীক্ষা নেয়ার পরেই মনে করেন শেষ, ওকে আই গট দ্য সার্টিফিকেট, কোনো লাভ নেই। সে ডাক্তারের ডাক্তারি করার মতন, ওয়ার ইজ ইউর মেন্টার? নাহলে সার্জারি কেউ করতে দেবে না। লয়ার, ল পাশ করে গেলেন, তার মানে দীক্ষা নিয়ে নিলেন, কিন্তু কেউ আপনাকে ল প্র্যাকটিস করতে দেবে না যদি কারো আন্ডারে না থাকেন, কোনো সিনিয়রের আন্ডারে না থাকেন, রাইট? ঠিক রাইট, এরকম ভক্তি জীবনেও তাই। আমরা যেন গাইডেন্সে থাকি, সেটা আমাদের শারীরিক মানে ফিজিক্যালি আমরা তাদের কাছাকাছি থাকি বা দূরে থাকি, একই শহরে থাকি বা অন্য শহরে থাকি, হ্যাঁ, আমাদের মন্দিরেরই কারো গাইডেন্সে থাকি বা অন্য মন্দিরের কোনো গাইডেন্সে থাকি, কোনো ভক্তের, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কিন্তু নর্মালি রেকমেন্ড করা হয় মাতাজিরা বা গৃহস্থ ভক্তরা যেন গৃহস্থ ভক্তদের, এটা হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের গাইডেন্স, এবং এটা এটা খুব প্রামাণিক গাইডেন্স। যদি কোনো প্রভুজিরা কোনো ব্রহ্মচারীদের গাইডেন্সে থাকে ঠিক আছে, কিন্তু যদি ম্যারিড প্রভু হন তাহলে ঠিক নেই, ঠিক নেই। এটা হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের গাইডেন্স। যদি কোনো গৃহস্থ ভক্তের তত্ত্বাবধানে থাকে, তাকে শিক্ষাগুরু বানিয়ে নিতে হবে না, শিক্ষাগুরু অনেক বড় ব্যাপার, শিক্ষাগুরু বানিয়ে নিতে হবে না, কিন্তু তারও তত্ত্বাবধানে থাকেন, কারো গাইডেন্সে থাকেন, কারো মেন্টারশিপে থাকেন। নাহলে আমরা বুঝবো না, গৃহস্থ জীবনের চ্যালেঞ্জ বুঝবো না। গুরুদেবদের কথা আলাদা, তারা সন্ন্যাসী, তারা এই জীবনে প্রবেশ করুক আর নাই করুক, তাদের অনুভূতি, তাদের রিয়েলাইজেশন আলাদা, তারা সাধারণ মানুষ নন, হ্যাঁ। কিন্তু গৃহস্থরা নর্মালি গৃহস্থদের তত্ত্বাবধানে থাকাটা বেটার। এবং মাতাজিরা কোনো মাতাজির সাথে গাইডেন্সে থাকলে বেস্ট, আর না হলে কোনো একটা ফ্যামিলির সাথে গাইডেন্সে থাকা। এমন যেন না হয় যে কোনো একটা প্রভু আলাদা আলাদা করে অনেক মাতাজিকে আলাদা আলাদা করে গাইড করছে, এটা ঠিক না, এটা আমাদের পরম্পরা ও অনুমতি দেয় না। হ্যাঁ, প্রশ্ন উত্তর তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সব সময় যেন সেফ জায়গায় থাকা হয়, সেফ জায়গায়, যাতে আমরা, আমাদের বুঝতে হবে যে মায়া দেবী ভেরি ভেরি অ্যালার্ট। মায়া দেবী ফাঁক খুঁজছে, একটা সুযোগ খুঁজছে আমাদের কি করে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া যায়। আর মায়া দেবী এটা করে এসছে বহু জন্ম, মায়া দেবী জানে আমাদের দুর্বলতা, তো ভেরি ভেরি কেয়ারফুল। এখানে কোনো কোনো অসম্মানের কোনো ব্যাপার নেই। আমাদের গৌরাঙ্গ কুটির স্ট্রাকচার আমরা এইভাবেই তৈরি করছি, যেন মাতাজিদের সাথে মাতাজিদের কানেকশন ভালো থাকে, নিজেদের মধ্যে সম্পর্ক হয়। এই ক্লাসে প্রশ্ন ফোরামের জন্য আমরা বিভিন্ন জায়গা করছি, প্রশ্ন উত্তর গ্রুপে প্রশ্ন দেয়া, প্লিজ ফিল ফ্রি টু ডু দ্যাট, আপনারা নিশ্চিন্তে দিন, হ্যাঁ, কোনো ভয়েস মেসেজ, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, গ্রুপে, গ্রুপে ইউ আর ফ্রি টু ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আর কোনো যদি পার্সোনাল গাইডেন্স দরকার হয় তাহলে অবশ্যই আপনারা সেইভাবে রিচ আউট করবেন, যাতে আর কি সেই সময় নিয়ে কাউন্সিলিং করা যায়, আমরা একে অপরকে বুঝতে পারি যে হ্যাঁ এই ব্যক্তির বা এই ফ্যামিলিটার একটু আলাদা সময় দরকার এই কারণে, ব্রিফ একটা জিনিস বললে তখন তাদের ভক্তিপথটা অনেক বলিষ্ঠ হয়, বোঝাতে পারছি? তখন সুপরিপক্ক হয়। নালে একটা জাস্ট উঠলো বাই কটক যায়, মানে আমার আজকে মাথার মধ্যে এসছে আমি একটা কিছু করতে হবে, মনে হচ্ছে যে দীক্ষা নিতে হবে, নিতে হবে, এরকম যেন না হয়। দীক্ষার গুরুত্ব যেন বুঝতে পারি, দীক্ষার ওয়েটটা যেন বুঝতে পারি, হ্যাঁ, তারপর যেন আমরা শিষ্য হওয়ার চেষ্টা করি। আমরা শিষ্য হওয়াটা অনেক কঠিন, দীক্ষা নেওয়াটা কম্পারেটিভলি ইজি, শিষ্য হওয়াটা কিন্তু আমাদের সৌভাগ্য যে গৌরাঙ্গ কুটিতে আমরা অনেক ভক্তকে দেখেছি, আপনারা অলরেডি অনেক ভালো শিষ্য। বেশি দিন নেই, দীক্ষা তো হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করবেন না। কিন্তু এই কোয়ালিটিটা অনেক দেরি করে আসে, অনেক দীক্ষিত ভক্তের মধ্যেও এই কোয়ালিটি আসে না, গুরুদেব অপেক্ষা করে থাকে যে এই এই কোয়ালিটি কখন আসবে যে সে শিষ্য হবে। শিষ্য মানে শাসনের অধিকারী, গাইডেন্সে আছে, গুরুদেবকে কি করে প্লিজ করা যায় সেটার জন্য সে তৎপর, তার আচরণে, তার অ্যাক্টিভিটিতে, তার সেবায় মধ্যে দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আরেকটাই প্রশ্ন, লাস্ট কোশ্চেন, তারপর আমরা শেষ করবো এখন। হরে কৃষ্ণ প্রভু। হরে প্রভু কৃষ্ণ। আমার প্রশ্নটা হচ্ছে কি, ভগবান সব থেকে বেশি খুশি হন আমাদের ওপর কি করলে?
খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, যে ভগবান সব থেকে বেশি খুশি হন আমাদের উপর কি করলে। তো এখানে আমাদের গৌরাঙ্গ কুটির ক্লাসে একটু এই জন্য আমাদের ক্লাসগুলো খুব মন দিয়ে শোনা উচিত, বারবার শোনা উচিত। রেকর্ডিং দেওয়ার একমাত্র উদ্দেশ্য আপনারাই, যারা মন দিয়ে 1 ঘন্টা দিয়ে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যয় করে উইকেন্ডে শুনলাম, তারা যেন হারিয়ে না ফেলে ওই রেকর্ডিংটা বারবার শোনো। আমরা আরো শুনবো, আরো আরো ভক্তদের কাছ থেকে, উচ্চ উচ্চ ভক্তদের কাছ থেকে শুনবো, নো প্রবলেম। কিন্তু যেমন আমরা, আচ্ছা আপনারা একটু বুঝে দেখুন, ইমন তুমি স্টুডেন্ট, তুমি জানো যে আমরা একটা স্কুলে ভর্তি হই, রাইট? আমাদের বাচ্চাদের একটা স্কুলে ভর্তি করি, দুটো স্কুলে কেন নয়? আমার কাছে অ্যাবিলিটি আছে, আমার কাছে অনেক টাকা আছে, দুটো স্কুলে আমি পাঠাতেই পারি। সম্ভব নয়, একটাই টাইম, ওই টাইমে দুটো স্কুলে যাবে কেমন করে? এক এক সোমবার এক স্কুলে যাবে, মঙ্গলবার আর এক স্কুলে, আর বুধবার আর এক স্কুলে, সে কিছুই হবে না, সে কিছুই হবে না, না ঘরকা না ঘাটকা। সেরকম সে একজন যদি ভালো স্টুডেন্ট হয়, সে মেডিকেলও পড়বে, ইঞ্জিনিয়ারিংও পড়বে, সম্ভব হবে না? সে না হবে ডাক্তার, না হবে ইঞ্জিনিয়ার, রাইট? এই জন্য আমাদের একটা জায়গায়, যে কোনো মন্দির, যে কোনো ভক্ত সঙ্গ, একটা জায়গায় ডাইরেকশন। আচ্ছা ভুলই করব, কৃষ্ণ ডান দিকে দাঁড়িয়ে আছে, কিন্তু এইখান থেকে আমি, আমার যিনি গাইডেন্স, বা আমি যেই মন্দিরের তত্ত্বাবধানে আছি, যেই ফ্যামিলির তত্ত্বাবধানে আছি, বা যেই প্রভু বা যেই মাতাজি যাদের গাইডেন্সে আছি, তিনি বলছে বাদিকে নাকি কৃষ্ণ। এই ডাউট যদি আসে, গন। এই ডাউট আসার আগে এই জন্য আমাদের টাইম দেওয়া উচিত, এই জন্য দীক্ষা নেওয়ার আগে আমরা অনেক, ইনফ্যাক্ট দেখুন, এটাই হচ্ছে পরম্পরা। আপনি যদি নরোত্তম দাস ঠাকুরের, আমরা সবাই এই মনের প্রশ্ন দিয়ে আমি আসছি, সবাইকে মনে করিয়ে দিই, নরোত্তম দাস ঠাকুর দীক্ষা নেওয়ার জন্য লোকনাথ গোস্বামীর পেছন পেছন ঘুরছেন, ওনার মলমূত্র পরিষ্কার করে দিতেন এই সার্ভিসটুকু, কারণ লোকনাথ গোস্বামী কোনো সেবাই নেবেন না। আর নরোত্তম দাস ঠাকুর কি একদম প্রিন্স, অনেক শিক্ষিত এবং অনেক বৈভবশালী একটা পরিবারের, মানে রাজপুত্র, মানে সব দিক দিয়ে উনি একদম, মানে কি বলতে পারবো, একদম অপুলেন্ট নরোত্তম দাস ঠাকুর। তা তিনি এসে লোকনাথ গোস্বামীর কাছ থেকে যখন দীক্ষা নেয়, কিভাবে তাকে রাজি করাবে, এদিকে দীক্ষা দেবেন না। আর আমরা এখানে চিত্র দেখতে পাই, দীক্ষা নেবে, আরে বসে পড়ো। দীক্ষা নেবে, তোমার মাসি পিসিকেও ডেকে নিয়ে আসো, বসে পড়ো। অনেক দেখা যায়, এত সহজ জিনিস, এত চিপ জিনিস এটা, তো কিছুতেই দেন না। তারপরে আস্তে 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 অনেক প্রার্থনা করার পর তারপর নরোত্তম দাস ঠাকুরকেই একমাত্র শিষ্য হিসেবে গ্রহণ করেন। সেম জিনিস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে শিষ্য হিসেবে এইভাবেই গ্রহণ করেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, রাইট? খুব ইম্পর্টেন্ট ভক্তি জীবনে আমরা যেন বুঝি যে আমরা গুরু পরম্পরাকে প্লিজ করতে পারছি। কেন বলছি আমাদের এই রেকর্ডিংটা বারবার শোনা, তাহলে বুঝতে পারবেন যে এইখানে যে ইমন যে প্রশ্নটা করলো, আমরা কিছু কিছু জিনিস আলোচনা করেছিলাম, আপনাদের রিকল করে দিই। মনে আছে আপনাদের বলেছিলাম কুবজার কথা, যখন বৃন্দাবনে থেকে মথুরায় ঢোকেন কৃষ্ণা, কুবজা কি দিয়ে কৃষ্ণাকে খুশি করেছিল? ছোলা বাটুরা বানিয়েছিল, নাকি গোবি মাঞ্চুরিয়ান, নাকি 56 ভোগ? ওর কাছে সুগন্ধি তেল ছিল, কংসের জন্য নিয়ে যাচ্ছিল, সেই সুগন্ধি তেল মনের ভালোবাসা দিয়ে কৃষ্ণার অঙ্গে লাগিয়ে দিয়েছে। কৃষ্ণ ওয়াজ ভেরি প্লিজড, ভেরি হ্যাপি। কৃষ্ণ তখন কি বলল, যে আমি তোমার ইচ্ছা পূরণ করব। কি ইচ্ছা? যে কুবজার ইচ্ছা ছিল আমার বাড়িতে তুমি এসো, আমার বাড়িতে তুমি এসো এবং রাত্রি যাপন করো। তখন বলল যে আমি এ জন্মে তো পারবো না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আসবো। তারপরে আপনাদের সবাইকে জানিয়ে রাখি, খুব সিক্রেট পাস টাইম, তারপরে এই কুবজা জন্ম নেয়। কেউ বলতে পারবেন কি রূপে কুবজা জন্ম নেয় চৈতন্য চরিতামৃতের কোন কোন ভক্ত? কুবজা চৈতন্য লীলায় কে, কেউ জানেন? আমিও এটা জানতাম না, আমারও বেশি আমার যেরকম বই পড়তে চাই তার কিছুই পড়া হয় না। হিজ গ্রেস আদি গদাধর প্রভুর একটা ক্লাসে, বিউটিফুল যতটুকু শুনতে পারি, নেকটার উনি, তো আদি গদাধর প্রভুর ক্লাসে আদি গদাধর প্রভু বলছিলেন যে খুব যাই হলো, আমার সেদিন এত আনন্দ লেগেছিল, মানে ভক্তদের কথা শুনতে এত আনন্দ। অনেক সময় দেখবেন তাও পারছেন না, সেই সিচুয়েশন নেই, দ্যাটস ওকে, কিন্তু ওইটাই কি রোমন্থন তো করতে পারি। কুবজা চৈতন্য লীলায়
কাশী মিশ্র, গম্ভীরা, যেই কাশী মিশ্র ঘরে চৈতন্য মহাপ্রভু অলমোস্ট 12 বছর কাটিয়ে দেন, রাইট? 18 বছরের মধ্যে 12 বছরই তো জগন্নাথপুরীতে ছিলেন। তার মধ্যে এক্স্যাক্টলি কাশী মিশ্রর বাড়িতে কতদিন ছিলেন আমার জানা নেই, কিন্তু জগন্নাথপুরীতে অধিকাংশ সময় কাটিয়েছেন কাশী মিশ্রর বাড়িতে। গম্ভীরা, মহাপ্রভুর সেই ঘর গম্ভীরা এখনো আছে সেই জগন্নাথপুরীতে। তো কুবজা তুষ্ট করেছিলেন কিনা ভগবানকে? আচ্ছা, সুদামা, সেকেন্ড সুদামা, ওই আহ, তার কি বলবো, বাল্য সখা আহ, সুদামা, তারপর হচ্ছে সেকেন্ড সুদামা হচ্ছে মথুরার, আর থার্ড সুদামা হচ্ছে গুরুকুলের সন্দীপনী মুনি আশ্রমে, যেই সুদামার কথা আমরা জানি। সেকেন্ড সুদামা এটা হচ্ছে মথুরার, তার কাছে মালা ছিল, তিনি শুধু মালা বানায়। কৃষ্ণা এবং কৃষ্ণার সমস্ত বন্ধুদের তিনি মালা দিয়েছিলেন উপহার, তিনি সন্তুষ্ট করেছিলেন। তাহলে আমরা, তোমার প্রশ্নে ফিরে আসি ইমন, তুমি কি বলছো, আমরা কি করলে কৃষ্ণা সবচেয়ে সন্তুষ্ট হবে? আমার কাছে আমার পরিস্থিতি অনুযায়ী যা আছে, যা আমি দিতে পারি ভালোবাসার সাথে, উইথ পিওর লাভ অ্যান্ড ডিভোশন, আই শুড অফার দ্যাট, আই শুড অফার দ্যাট। আই ক্যান গিভ মাই সেলফ, ওকে, গিভ ইট টু হিম। তো এই জন্য আমাদের প্রাথমিক পরম্পরা হচ্ছে আমরা যেন গুরুদেবের চরণে সমর্পণ করি। করলে কি হয়, গুরুদেবকে আগে জাজ করতে হয়, যাত্রাকে গুরু বানিয়ে নিতে হবে না। এই জন্য গুরু চেনার প্রসেস আছে, প্রামাণিক পরম্পরা আছে, এখনো আমাদের গুরু বর্গবৃন্দ অ্যালাইভ, অনেকেই চলে গেলেন। আমরা কত কত বড় লস আমাদের জীবনে। হিজ হলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ কিছুদিন আগেই চলে গেলেন, তার কিছুদিন আগে আমরা রিসেন্টলি হারালাম হিজ হলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। জননী নিবাস প্রভু পঙ্কজঙ্গিরি প্রভু, দুই পূজারী, দুই পিওর ডিভোটির মধ্যে থেকে একজন চলে গেলেন, পঙ্কজঙ্গিরি প্রভু। আমরা অনেককেই হারাচ্ছি আমাদের পরিবারের, আমাদের বয়োজ্যেষ্ঠদের। হাতে সময় কম, হাতে সময় খুবই কম। তো এইগুলো একটা অপূর্ব সুযোগ, আমরা যেন এখন তৎপর হই। তারপরেও যারা রয়ে গেছেন তাদের শরণাগতিতে থাকি, তাদের গাইডেন্স শুনি, তাদের প্রশ্ন করি, অসুবিধা নেই। কিভাবে প্রশ্ন করব? প্রশ্ন করা যাবে না, যা বলবে তাই শুনতে হবে তা না, প্রশ্ন করার অধিকার আমাদের আছে। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনম। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবা, এইভাবে সেবা করার মাধ্যমে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি বিনম্রভাবে, তখন তিনি আমাদের পথ দর্শন করবেন। তত্ত্বদর্শা ব্যক্তি, যে কেউ না, তত্ত্বদ্রষ্টা ব্যক্তি। হ্যাঁ, তো আমাদের কাছে যা আছে, যেই পরিস্থিতিতে আমি আছি, আমি তো অন্যের মতো হতে পারবো না, আমি তো ব্রহ্মচারী নই, আমি তো সন্ন্যাসী নই, আমি তো এমন উচ্চতরের গৃহস্থ নই, কিন্তু আমার ডিজায়ার থাকতে পারে না আমি এইভাবে সার্ভ করব, আমি মাইন্ডে এইভাবে করতে পারি। আমি মালা বানাতে পারছি না কারণ আমার ফুল নেই, আমি আমেরিকায় থাকি, কথার কথা। হ্যাঁ, আমি তো আমেরিকায় থাকি, সত্যি আমি অনেক সময় ফুল পাই না। আমার মনে হয়, গৌরাঙ্গীও বলে বাজে বাজে, যে যখন মায়াপুরে গিয়ে গার্ল্যান্ড গুলো দিতাম আমি খুব মিস করি। এখন গার্ল্যান্ড বানানোর জন্য মায়াপুরে যাব, সেবা করার জন্য আমেরিকা আসবে, এরকম তো হয় না, তাই না? আমাকে তো অ্যাডজাস্ট করে নিতে হবে। তখন আমরা কি করি, আমরা মেন্টালি বানাতে পারি। তো ওরকম সুগন্ধি ফুল, ওরকম চাপা ফুল তো পাওয়া যাবে না। আমরা ঘরে রেখেছি গাছ, সারা বছরে 3-4টে ফুল ফোটে, তার জন্য সারা বছর লাইট দিয়ে গাছকে রাখতে হয় এই শীতের মধ্যে। তো কি করা যাবে এখন? আমরা আফসোস করব, হাহুতোষ করব, সেবা বন্ধ করে দেবো? নো, আমাদের কাছে এখানে যে ফুল পাওয়া যায় সেই ফুলই অফার করব, যতটুকু পাওয়া যায় তাই অফার করব। আমাদের কাছে যেই শক্তি আছে, যেমন মায়াপুরে গেলে আমরা সেবা করব কোথায়? ওখানে তো বড় বড় ভক্তরা বড় বড় ভক্তরা রয়েছে, এক একজন বড় বড় ভক্ত। আমি ক্লাস শুনেও শেষ করতে পারি না। আমি যখন মায়াপুরে গেছিলাম, আমি কার ক্লাস বাদ দিয়ে কার ক্লাস শুনবো, কাকে বাদ দিয়ে, মানে এই চলে গেলেন একজন ভক্ত, এই আর একজন ভক্ত, মানে মায়াপুরে গেলে আমি মানে সব সেলিব্রিটি, মানে যদি ভক্তি জীবনে দেখা যায় সব সেলিব্রিটি, মানে ঠিক মতো প্রণাম করারও টাইম হয় না। আমি এদিকে, আমি হয়তো টোটো ইয়ে স্কুটি চালিয়ে বা বাইক চালিয়ে যাচ্ছি, কতবার থামবো, কতবার প্রণাম করবো, তারাও অপ্রস্তুত হয়ে যাবে, তাই না? বাট এই জন্য আমরা মাইন্ডে করতে পারি, এখানে এখানে তাদের স্মরণ করতে পারি, তাদের কথাগুলো মনে করতে পারি, গুরুবর্গবৃন্দকে প্রণাম করতে পারি। দিস ইজ আওয়ার সেবা ক্ষেত্র। এই জন্য গুরুদেব আদেশ দেন, বুঝিয়ে দেন, ইন্ডিকেশন দিয়ে দেন। 99% ক্ষেত্রে গুরুদেব যারা প্রামাণিক গুরুরা, অতিরিক্ত যোগ্য শিষ্য না হলে ডাইরেক্ট কোনো ইনস্ট্রাকশন দেন না। ইন জেনারেল তাদের ক্লাস থেকে শুনে নিতে হয়, এবং এবং কি করেন, আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন কি করেন, কি করতে হবে। উম, আমরা একবার এখান থেকে, আমি আর গৌরাঙ্গী এখান থেকে চলে যাওয়ার প্ল্যান ছিল, আমরা যেই শহরে আছি, যেই স্টেটে আছি,
এখান থেকে আমাদের টেক্সাস চলে যাওয়া, মিশিগানে ছিলাম, মিশিগান থেকে টেক্সাস যাওয়ার পরিকল্পনা চলছিল, পুরো রেডি। হ্যাঁ, এরকম তৎপরতা চলছিল। যখন গুরু মহারাজকে জিজ্ঞেস করা হলো, গুরু মহারাজ সামনাসামনি দাঁড়িয়ে এয়ারপোর্টে, আমরা সি অফ করতে গেছি গুরু মহারাজকে, তখন গুরু মহারাজকে জিজ্ঞেস করছেন, গুরু মহারাজ নানা রকম প্রশ্ন করছিলেন। গুরু মহারাজ বলছিলেন, তুমি এখানে গেলে এখানকার যারা মিশিগানের যারা বাঙালি ভক্ত তাদের কি হবে? গুরু মহারাজের প্রশ্ন। গুরু মহারাজ, আমি অনলাইনে ক্লাস নেব, কারণ গৌরাঙ্গী একেবারে যাওয়ার জন্য রেডি। গুরু মহারাজ যিনি পার্সোনাল সার্ভেন্ট, একদম কুক, হার গ্রেস কলাসুধা মাতাজি, আপনারা অনেকেই চেনেন। কলাসুধা মাতাজি ওখানে সব ব্যবস্থা করে রেখেছে, ওখানে যেতেই হবে, ওখানে ওনার অনেক পরিকল্পনা। আমি চাইছি না, আমি রাধাকুঞ্জ বিহারীকে ছেড়ে পারবো না থাকতে। ইটস লাইক নো, আই উইল লিভ মাই হার্ট দেয়ার। বাট ওকে, যদি সেবার জন্য, যদি গুরু, আমি এক কথাই বলেছি, যদি গুরু মহারাজ বলেন আমি যাব, যদি গুরু মহারাজ বলেন আমি যাব। কিন্তু যদি গুরু মহারাজ না বলেন না, তো গুরু মহারাজ ডাইরেক্ট বললেন না। আমি যখন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে এই পুরো ব্যাপারটা বলেছি, তখন মহারাজ বললেন, গুরু মহারাজ ডাইরেক্ট বলেন না। প্রহ্লাদ কৃষ্ণ প্রভুকে আমি ডাইরেক্ট কথাটা বলেছি, বুঝতে চেয়েছি, কারণ গুরুদেবের কথাও তো বোঝার মতন আমার ক্ষমতা নেই, আমার তো যোগ্যতা কম। তো আমার একজন মেন্টর বা গাইডেন্স বা আমার শিক্ষাগুরু দরকার। আমার শিক্ষাগুরুরা আমাকে বুঝিয়ে দিয়েছেন, বাবা এইভাবে তো বলবে না, গুরুদেব তো এইভাবে বলবে না। গুরুদেব যদি বলে যে তুমি এখানে থেকে যাও, আর তুমি যদি বাই চান্স চলে যাও, তোমার লাইফ বরবাদ। গুরুদেব এটা চান না, গুরুদেব এত দয়ালু। কারণ তুমি গুরু অবজ্ঞা করলে, এই জন্য গুরুদেব আকার ইঙ্গিতে নানা রকম প্রশ্ন করে বুঝিয়ে দিলেন, তুমি যদি চলে যাও এখানে সেবা বিঘ্নিত হবে। তার মানেটা কি? ইনডাইরেক্টলি, ইউ বেটার স্টে হিয়ার। রাইট? তো এইরকম বোঝা যাচ্ছে, ইমনের মাধ্যমে সবাইকে বলছি, আমরা সন্তুষ্ট করতে পারি আমাদের কাছে যা আছে। আমি বই পড়তে পারি, আমি পড়াশোনা জানি, তাহলে বই পড়ি। একজন আমার সামনে এই ড্যালাসে, আমি যখন গুরু মহারাজের সাথে দেখা করতে গেছিলাম, একজন মাতাজি এসে বলছেন, গুরুদেব আমি পড়তে পারি না, আমি লেখাপড়া জানি না। কারো হয়তো মা বা কিছু, উনি এসছেন, উনি মাতাজি বলছিলেন যে আমি লেখাপড়া জানি না। আমি, আপনি তো বই পড়তে বলেন। উনি গুরুদেবকে কি করে খুশি করা যায় চেষ্টা করছিলেন, কিন্তু গুরু মহারাজ বারবার বলেন, তোমরা শিল প্রভুপাদের বই পড়া বলবেন, আমি পড়বো কি? আমি তো গুরু মহারাজ পড়তে পারি না, আমি খুব কষ্ট করে পড়তে পারি, অল্প অল্প পড়তে পারি, আমি তো পড়তে পারি না। তখন গুরু মহারাজ তাকে বললেন, তুমি কথা শোনো, তুমি টক শোনো, তুমি রেকর্ডিং শোনো। বোঝাতে পারছি? তো এক্স্যাক্টলি আমাদের পরিস্থিতিতে কি কি করা সম্ভব। হুম, আমাদের পরিস্থিতিতে কি কি করা সম্ভব, আমরা কি করতে পারি? আমি বই পড়তে পারি, আমি কিছু সেবা করতে পারি, আমি ভক্তদের কানেক্ট করতে পারি অন্য অন্য ভক্তদের সাথে, আমি কিছু ভক্তকে মন্দিরে নিয়ে যেতে পারি। কারো কাছে গাড়ি আছে, আর কিছু জানে না, সে গাড়ি দিয়ে রাইড দিতে পারে অন্য ভক্তকে, এটাও সেবা। কোনো ভক্তের বাড়িতে প্রসাদ পৌঁছে দিতে পারে, এটাও সেবা। কেন বুঝতে পারছেন না যে আমাদের কাছে অনেক কিছু আছে? কেন খোঁজার চেষ্টা করেন অন্যকে দেখে? আমরা যেন সবাই বুঝি আমাদের কাছে অনেক কিছু আছে। আমার মালা বানাতে খুব ইচ্ছা করে, কিন্তু আমার কাছে ফুল নেই, মনে মনে মালা বানাতে পারি। হুম, আমার কাছে খুব ইচ্ছা করে রান্না করতে, আমি রান্না করার টাইম পাই না, আমি মনে মনে রান্না করতে পারি। কেউ রান্না করছে, কেউ কোথাও অফার করছে, আমি সেখানে আমার ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারি, যে আমি এইটুকু সেবা করতে চাই। যেমন মনে আছে, আমি প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর সাথে এক জায়গায় বেড়াতে গেছিলাম, একজন মাতাজি এসে, তিনি একদম মানে স্বাভাবিক জীবনযাপনই করেন, মানে স্বাভাবিক জীবনযাপন মানে ভক্তি পথে আসেননি, মানে কর্ম কর্মকাণ্ডিক স্বাভাবিক জীবনযাপন করেন। মানে তার খাবার দাবার হচ্ছে আমিষ খাবার। তো মামা তো তার রান্না খাবেন না, কিন্তু মাতাজি খুব বললেন, আমার খুব ইচ্ছা আপনাকে রান্না করে খাওয়ানোর। আমার মনে আছে। তো মামা তখন বললো যে, আপনি কোথায় থাকেন? বললেন যে এই তো এই দুটো গ্রাম পড়ে। না, এই গ্রামে এই দুটো তিনটে বাড়ি পড়ে। আচ্ছা। তো বললেন আপনার সবজি বাগান আছে? তা বললেন হ্যাঁ, একদম সব সবজি একদম ফ্রেশ ফ্রেশ সবকিছু ওঠে, সমস্ত শাক টাক সবকিছু। বলে ওগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে এই ভক্তকে দেবেন, আর একটা ভক্তকে দেখিয়ে দিল, আমি ওই ভক্তের বাড়িতে অমুক দিন যাচ্ছি, আমি আপনার আপনার প্রসাদ পাবো। বিউটিফুল না? ওনাকে ওনাকে অসন্তুষ্ট করলেন না, কিন্তু ওনার সবজিগুলো দিয়ে দেবেন, উনি রান্না করে দেবে, আপনিও পাবেন আমার সাথে প্রসাদ। উনি মহা খুশি, উনি মহা আনন্দ পেলেন। আরে, কিন্তু এটা তো দরকার নেই না আমাকে ওনার হাতের রান্নাই খেতে হবে, উনি তো সোনার সবজি নিয়ে আসে। এই জন্য আমাদের কাছে কি আছে? আমরা কাউকে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে অন্য অন্য ভক্তদের অনুপ্রাণিত করছেন মন্দিরে যাওয়ার জন্য, ভক্ত কথা শোনার জন্য, ক্লাসে যাওয়ার জন্য, কাউকে আপনি বই দিচ্ছেন। তো এইভাবে আমরা বিভিন্ন ভাবে, ভগবানকে শৃঙ্গার করে, ভগবানের কথা আলোচনা করে, ভগবান, আমরা অ্যাকচুয়ালি, আমরা যদি শুদ্ধ ভক্ত হই, তার মানে কি, আমরা আমাদের নিজেকেই দিয়ে দিলাম সবচেয়ে দামি জিনিসটা, নিজেকেই সমর্পণ করলাম। মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তো আপদে নন্দ কিশোর। এইটা হচ্ছে বেস্ট অফারিং। আর কি দেব? তার তো সবই আছে।
ইজ দ্য মোস্ট বিউটিফুল, মোস্ট অপুলেন্ট, মোস্ট পাওয়ারফুল। কি দেবো তাকে? হ্যাঁ, পলক মাত্রই তার অনেক কিছু হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে সময় পার হয়ে গেছে, সময় পার হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখছি রিনা মাতাজি কুইক। রিনা মাতাজি, আপনার বাড়ি থেকে অলরেডি একটা প্রশ্ন চলে এসেছে, আপনার কোটা শেষ, বলুন। আমি কি প্রশ্ন করবো প্রভু? এই আজকের ক্লাসে যেটা শুনলাম, যে যেটা মন্দিরের মধ্যে দিয়ে বলেন, সেটা তো আমাদের জীবনেও হয়, যেটা আমি আমার শিক্ষাগুরুকে নিজের আপডেট দেব। আমি শুনতে পাচ্ছি না মাতাজি, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। যেটা মন্দির দিয়ে বললেন, সেটা তো আমাদের নিজেদের জীবনেও, যে আমরা নিজের শিক্ষাগুরুকে সবসময় আমার আপডেট দেব, যে আমি কখন কি মানে বিশেষ কিছু করছি বা কিছু। কিন্তু এই ক্ষেত্রে আরেক জায়গায় আপনি বললেন যে আমি এই এই সেবাগুলো করছি, এইগুলোতে সেটা অহংকার প্রকাশ পায়। তাহলে নিজের গুরুকে, শিক্ষাগুরুকে না 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 আপনি না 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 না, এটাতে অহংকার প্রকাশ পায় না। আপনি আপনার তত্ত্বাবধায়ক কোনো প্রভুজি বা মাতাজিকে, হ্যাঁ, বা শিক্ষাগুরুকে বা দীক্ষাগুরুকে আপনার আপডেট দেবেন, এটা কোনো অহংকার প্রকাশ পায় না। এটা তো আপনার দায়িত্ব, এটা সেবা রূপে আপনাকে আপনাকে রিপোর্ট দিতে হবে তাদের কাছে, জানাবেন আমার এই অবগতি, জানাবেন আমার এই উন্নতি, এটা অসুবিধা নেই। কিন্তু অন্য লোকের কাছে বলা, যেখানে কোনো কারণ নেই, সেটা ইন্টেনশন ম্যাটার। ইন্টেনশন ম্যাটার, ভক্তিতে ইন্টেনশন ম্যাটার, আমি কি পারপাসে বলছি, হ্যাঁ, এইটা ম্যাটার। ইনফ্যাক্ট যদি আমি গুরুদেবের কাছে কোনো কখনো কখনো কোনো কথা বলতে যাই, সেই কথার মধ্যে যদি ইন্টেনশন থাকে, গুরু মহারাজ দেখুন আমি আপনার অন্য অন্য শিষ্যদের থেকে কত ভালো কাজ করছি, এইটা গুরুদেব বুঝে যাবেন। এটা কষ্ট করে আর চিন্তা করতে হবে না, হেডেক নেই। গুরু যদি প্রামাণিক গুরু হয়, আপনাকে একদম টাইট দিয়ে দেবে তখন। হ্যাঁ, একজন প্রভুপাদের একজন ভালো শিষ্য ছিলেন, উনি খুব ভালো বুক ডিস্ট্রিবিউট করেন, নাম্বার ওয়ান ছিলেন ওয়ার্ল্ডের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান বুক ডিস্ট্রিবিউটর। শিল প্রভুপাদ বলছেন তুমি অমুক মন্দিরের প্রেসিডেন্ট হয়ে যাও। তো অন্য ভক্তরাও বলছে প্রভুপাদ ও নাম্বার ওয়ান বুক ডিস্ট্রিবিউটর, ও দারুণ বুক ডিস্ট্রিবিউট করে, আপনি যদি কোনো টেম্পলের প্রেসিডেন্ট বানিয়ে দেন তাহলে। প্রভুপাদের এটাই কথা। তবে উনিও নানা রকম বাহানা দেওয়ার চেষ্টা করলেন, এই না ওই, আসলে ওই 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 প্রভুপাদ আমার কোনো কাজ নেই। গুরুদেব জানেন কোথায় অহংকার বাড়ছে। হ্যাঁ, আমরা একটা উদাহরণ আমরা দিয়েছিলাম, আমাদের হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ। এটা অহংকারের জন্য না, এটা গুরুদেব কখনো কখনো বলেন, বুঝতে পারেন যে শিষ্যের জন্য কি দরকার। কখনো কখনো কোনো কোনো প্রিয় শিষ্যের জন্য এরকম পরিস্থিতি না আসে, তার জন্য আগামী ব্যবস্থা করে দেন গুরুদেব। গৌরাঙ্গ প্রভু আইআইটি টপার, আইআইটি যেখানে পড়াশোনার জন্য বাবা মারা দৌড়াদৌড়ি করে, আইআইটি টপার গৌরাঙ্গ প্রভু। হ্যাঁ, সেই গৌরাঙ্গ প্রভু ভালো প্রিচিং করছে, একদম দুর্দান্ত। কিন্তু প্রথম যখন উনি প্রথম চৌপাটি টেম্পলে যান, মুম্বাই চৌপাটি টেম্পলে, তখন উনি প্রথম শুরু করেন, ওনার সেবা শুরু হয় রান্না দিয়ে, রান্না দিয়ে, রান্না, ঝাড় দেওয়া, অধিকাংশটা তাই শুরু হয়। তো রান্না করতেন, কিচেনের ইনচার্জ হয়ে যান এক সময়। তো তারপরে উনি অনেক ভালো প্রচার করেন। হঠাৎ একটা সময় কিছু কিছু ভক্তদের কাছে এমনি মহারাজ গিয়ে জানতে চান, এখন কেমন চলছে তোমাদের প্রসাদ, কেমন হচ্ছে, সানডে ফিস্টের প্রসাদে আনন্দ পাচ্ছেন তো, এমনি নর্মাল গেস্ট, কোনো ভক্ত না। হঠাৎ একজন ভক্ত বলেন যে আগে আপনাদের সানডে ফিস্টে ভালো হতো, 1 বছর 2 বছর আগে যখন সানডে ফিস্টে আসতাম প্রসাদনটা খুব টেস্ট হতো, এখন ভালো হয়, অত ভালো না। লিটারেলি একটা নর্মাল ভক্ত, কেউ আমরা হলে তো, মহারাজ টুক ইট ভেরি সিরিয়াসলি, হিজ হোলিনেস রাধানাথ সিং। উনি, ওনার মুড হচ্ছেন, উনি হচ্ছেন রাধা গোপীনাথের দাস, মেন সার্ভেন্ট। তো ওনাকে দেখতে হবে যেন সবাই ভালো করে সার্ভ করে, আর সবাই যারা আসছে তারা রাধা গোপীনাথের গেস্ট। গুরুদেবদের মুডই আলাদা লেভেলের। তো উনি তখন বললেন, ঠিক আছে, কিছু বললেন না, ওনাকে বললেন আমি দেখছি। তারপরে সবাইকে ডাক দিলেন, বলে 2 বছর আগে কিচেনের ইনচার্জ কে ছিল? গৌরাঙ্গ প্রভু, আইআইটি টপার, এখন মহা প্রিচিং করছে, সারা ওয়ার্ল্ডে ঘুরে বেড়াচ্ছে। আর ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে, বলে প্রভু সবাই তোমার কিচেনের খুব প্রশংসা করেছে, 2 বছর আগে ভালো প্রসাদ হতো, ইউ শুড গো ব্যাক টু দ্যাট সার্ভিস এগেন। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, এদেশ ওদেশ বিদেশ সব জায়গায় ঘুরছেন, আইআইটি টপার প্রিচার। তখন গৌরাঙ্গ প্রভু বলছে, মানে মহারাজ, আমি তো এখন প্রিচিং অনেক ব্যস্ত, ডোন্ট ওয়ারি, আদার পিপুল উইল সার্ভ দ্যাট ওয়ান, আই উইল অ্যারেঞ্জ এভরিথিং, ইউ গো ব্যাক টু কিচেন। কল্পনা করা যায়? রাইট অ্যাওয়ে, দেন অ্যান্ড দেয়ার, গৌরাঙ্গ প্রভু। আর এটা আমার কোথায় শোনা? এটা আমার কোথায় শোনা? গৌরাঙ্গ প্রভুর নিজের মুখ থেকে শোনা, গৌরাঙ্গ প্রভুর নিজের মুখে সামনাসামনি শোনা, একদম এটা।
কি বিউটিফুল, আমার মনের মধ্যে গেঁথে আছে। আমি গৌরাঙ্গ প্রভুর বেশি সামনাসামনি ক্লাস শুনিনি, সামনাসামনি ওনার সাথে দেখা হয়েছে 2 বার মাত্র, 3 বার দেখা হয়েছে, একবার কথা হয়নি, একবার কথা হয়েছে পার্সোনালি, আর একবার ক্লাসে বসে। কিন্তু আমার এই কথাটা মনে আছে যে কত বড়, তার জন্য এত প্রিয়, তার জন্য গৌরাঙ্গ প্রভু মহারাজের হৃদয়ে থাকেন। এবার চিন্তা করে দেখো, ইমন যে প্রশ্নটা করলে যে কি দিয়ে সন্তুষ্ট করবো, প্রিচিং দিয়ে সন্তুষ্ট, মহা সবাই কত লোক ভক্ত হয়ে যাচ্ছে, ইউ ডোন্ট নিড। কৃষ্ণার চোখের পলকও ফেলতে হবে না, 50,000 ভক্ত হয়ে যাবে, যদি কৃষ্ণ চায়, পারবে না? কৃষ্ণা দেখে, আমাদের সুযোগ দিয়ে দেখে যে আমরা কি চেষ্টা করছি, দ্যাটস ইট। এটা আমাদের জন্য কৃষ্ণের করুণা, যে আমরা যেন এই অপরচুনিটিটা পাই, অন্যের কাছে যেন এই কৃষ্ণের মেসেজটা, যারে দেখো তারে দেখো হোক কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভুর ইনস্ট্রাকশন এটা। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এবার তুমি এতে পার্টিসিপেট করো আর না করো, এটা তোমার তোমার চয়েস। এটা হবেই, এটা হতে বাধ্য, ভগবান বলে দিয়েছেন, মানে টুডে আর টুমরো হবে। কে কোন দেশের গভর্নমেন্টে কে আছে তা দিয়ে যায় আসে না কিচ্ছু, এটা হবেই, ট্রু, টুডে আর টুমরো হবেই। এবার আমাদের সুযোগটা আমরা নেব কিনা, এটার জন্য কৃতিত্বটা, এটার জন্য সৌভাগ্যবান আমরা নিজেদের করতে চাই কিনা, এইটা আমাদের উপরে। হরে কৃষ্ণ। তো এই জন্য মুড বোঝা, কি সার্ভিস করলে আমার কাছ থেকে কি চায়, ঠিক আছে, এই জন্য। তো এই জন্য আমরা যখন রিপোর্ট দিই কোনো অসুবিধা নাই, গুরু আমাদের জানেন, গুরু বুঝেন যে কোথায় ডাউন করতে হবে, কোথায় করা যাবে। একজন দেখা যাচ্ছে দীক্ষার জন্য রেডি না, তাকে বলে দিচ্ছেন আপনি, তখন মনে আসতে পারে আরে এ তো 2 দিন আগে আসলো, এই 2 দিন আগে আমি 2 মাস আগেও দেখেছি হয়তো সিগারেট খায় বা পান খায় বা ড্রিঙ্ক করে, হ্যাঁ, বা আমিষ খাবার খায়, আর দীক্ষা হয়ে গেল, আমি 2 বছর ধরে ট্রাই করছি, হচ্ছে না। ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট ডিফারেন্ট থিং। কিন্তু কার প্রতি কে প্লিজ, গুরুদেব প্লিজ, সেটা তো সময়ই বলে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের ক্লাস এখানেই শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, ইসকনের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি জয়, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ কি জয়, হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়, হিজ গ্রেস প্রহ্লাদ কৃষ্ণ প্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।